আচ্ছা, একটা ফাইবারের লিংকটা আপনার নামটা দিবেন আর হচ্ছে আপনার ফোন নাম্বার, নাম আর হচ্ছে কোড। ঠিক আছে? আপনার নাম দিবেন, ফোন নাম্বার দিবেন আর রেজিস্ট্রেশন কোড দিবেন, আমাদের সাথে যে রেজিস্ট্রেশন করেছেন সেই কোডটা। আর হচ্ছে যদি কারো না থাকে তাহলে হচ্ছে ফোন নাম্বার দিয়ে দেন। তবে রেজিস্ট্রেশন কোডটা দেওয়া ভালো। ঠিক আছে? ওইটা দেওয়ার চেষ্টা করবেন। একদম একান্তই যার নাই সেক্ষেত্রে হচ্ছে যে আপনি দিলেন আরকি। ফোন নাম্বার দিলেন। আর হচ্ছে সাথে দিবেন ওই ২টা মার্কেট প্লেসের লিংক, অর্থাৎ ২টা মার্কেট প্লেসে আপনার গিগ ২টা যে আছে, একটা হচ্ছে ফাইবারে, একটা হচ্ছে এসইও ক্লার্কে। এই ২টা লিংক দিবেন। আমি দেখি এটা বানাইতে পারি কিনা, আমি বানাই দিচ্ছি আপনাদেরকে এখনই দেখি। সবাই একটু আসুক, আমরা একটু অপেক্ষা করি। আজকেও অনেক বুঝলাম না, আপনারা এত লেট করলে তো হবে না, তাড়াতাড়ি চলে আসবেন, তাহলে তো আমরা ক্লাসটা আলোচনা করতে পারি। আমাদের আরো অনেক কিছু বাকি আছে, এখনই এরকম হলে চলবে? আপনাদের হচ্ছে একটা গুগল ফর্ম লাগবে। আচ্ছা ভাই, আমরা যে গিগটা এখানে বানাইছি, এই গিগটা আমি কোথায় যাই পাবো আমি খুঁজে পাচ্ছি না। গিগ খুঁজে পাচ্ছেন না? কোথায় দেখবো? লাগবে না, দেখি আমি এখান থেকে নিয়ে আসতে পারি কিনা। এই বসা আছে মার্কেট প্লেস, এটাই তো। আপনার ব্যাস হচ্ছেন 47। নাম দিবেন, বার্থডে যেখানে আছে সেখানে দিবেন হচ্ছে ফোন নাম্বার, ফোন নং দিবেন বার্থডেতে, এখানে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, ফাইবার লিংক, ফাইবার লিংক আছে। This is a cloud link. Full name, fiber link. This is a cloud link. Registration number, phone number, email address. Okay. আচ্ছা, আপনাদের এটা ডান, হ্যাঁ?
ভাই লিংকটা দিয়ে দেন, আমরা ফিল আপ করে ফেলি এখন। হ্যাঁ দিচ্ছি ফাইবার এন্ড ক্লার্ক। দেখি আর কিছু বাকি আছে কিনা। আহ, 47 আচ্ছা আমি আপনাদের লিংকটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন যে আমি ফেসবুকে দিয়ে দিব, দেখেন তো সবকিছু ঠিকঠাক আছে কিনা। অপূর্ব জি ভাইয়া। দেখেন যে ক্লিক করে দেখেন ঠিকঠাক আছে কিনা। আচ্ছা আচ্ছা জি ভাইয়া ঠিক আছে। আচ্ছা তাইলে হচ্ছে আপনারা একটু ইনফরমেশন গুলো দিয়ে দেন, ঠিক আছে? ওকে ভাইয়া। ইনফরমেশন গুলো দিয়ে দেন এবং আপনাদের একটু দেখে নিয়েন যে গিগ গুলো সব ঠিকঠাক আছে কিনা। ভাইয়া এসিও ক্লার্কে তো আইডি করা হয় নাই। এসইও ক্লার্কে তাইলে হচ্ছে আপনি আপনি কালকে দেন, হ্যাঁ আজকে না দিয়ে কালকে দেন। আপনারা 2-1 দিনের মধ্যে সবাই এটা কনফার্ম করে ফেলেন, অর্থাৎ ফোন নাম্বার ভেরিফিকেশন হোক, যে ধরনের ভেরিফিকেশন চাই এটা দেখেন, ইউটিউব দেখেন বা যে কোনো জায়গায় দেখে দেখে জাস্ট এইটা ভেরিফিকেশন করে ফেলেন এবং গিগ গুলো খুলে ফেলেন। হ্যাঁ 3টা করে গিগ খুলবেন, 3টা করে গিগ খুলবেন। আজকে আমরা দেখি, আমরা আজকে এই বিষয় নিয়ে কথা বলবো, আমরা লাস্ট 1 আওয়ার হইলেই হবে আমাদের। আমরা আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো ওটাতে 1 ঘন্টা। হুম গুগল অ্যাডস, তারপরে কিওয়ার্ড রিসার্চ, আর হচ্ছে এই আর একটা লাস্ট ক্লাসে যেটা ক্লাসিফাই আচ্ছা শুনেন, অ্যাড পোস্ট করে গুগল এটা না? অ্যাডস নিয়ে গুগল অ্যাডস এ আপনি গিগ খুলতে পারবেন 4টা থেকে 5টা, বুঝছেন? 4-5টা। 4-5টা গিগ খুলতে পারবেন গুগল অ্যাডস দিয়ে, কিন্তু গুগল অ্যাডস এর আচ্ছা আচ্ছা ভাই একটু ডিটেইলে আমাদের এটা একটু বলে দিয়েন। এটা ডিটেইলে বলবো, আমি বলি আপনাকে। পিপিসি অ্যাড, পিপিসি অ্যাডে খুলতে পারবেন একটা, ইউটিউবে অ্যাডভার্টাইজমেন্টের জন্য খুলতে পারবেন একটা, আর হচ্ছে ওই যে অ্যাপস এর উপরে যেটা অ্যাড দেই, অর্থাৎ অ্যাপ ইনস্টলের জন্য খুলতে পারবেন একটা, ঠিক আছে? তারপরে হচ্ছে রিমার্কেটিংটা তো একটু ঝামেলা হয়েছে, আপনাদের এখানে দেখানো যায় না। তো 3টা, তারপরে এই যে অ্যাকাউন্ট খুলে দেওয়া, এটা শুধু অ্যাকাউন্ট খুলে দেবে সেটাও একটা গিগ হইতে পারে। তারপরে 3-4টা গিগ খুলতে পারবেন, ঠিক আছে? হ্যালো আচ্ছা ভাই এটা কি আলাদা আলাদাই করতে হবে, হয় না যে এসইও যেমন পিপিসি অ্যাড? আপনারা শুধু আমি বলি যে এসইও ক্লার্কে যেটা করবেন ওই যে, আচ্ছা এসইও ক্লার্কে যেটা করবেন সেটা হচ্ছে ওই ইটা কিওয়ার্ড রিসার্চ নিয়ে একটা করেন, বা দুইটা একসাথে করতে পারেন, কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিটিটর অ্যানালাইসিস, অথবা কিওয়ার্ড রিসার্চ শুধু কিওয়ার্ড রিসার্চ করেন এবং কম্পিটিটর অ্যানালাইসিস জন্য আলাদা করেন। কারণ হচ্ছে যে এখানে কিন্তু আপনার যারা করবেন সব প্রাইস দেবেন হচ্ছে $1, ঠিক আছে? $1 সব যতগুলো করবেন সব $1, ঠিক আছে? $1 প্রথম গিগের প্রাইসই দেবেন $1, ঠিক আছে? আচ্ছা
অপূর্ব খুলছেন, আর কে কে খুলছেন আমাকে একটু বলেন তো। যারা খুলেছেন তারা একটু আমাকে লেখেন, মেসেজে লেখেন ইয়েস। যারা এসইও ক্লার্কে অ্যাকাউন্ট খুলেছেন কালকে কালকে তারা একটু ইয়েস লেখেন। আচ্ছা রাশেদ, ফর্মের মধ্যে রেজিস্ট্রেশন নাম্বার ওইটা কি করব? রেজিস্ট্রেশন নাম্বার যেটা দিয়েছিলেন ওই ইসে সেটা দিয়ে দেন। ওটা তো আচ্ছা, আপনি করতে ওকে সাবমিট করেন, সমস্যা নেই। আচ্ছা খুলছেন হচ্ছে রাশেদ ভাইকে দেখতে পাচ্ছি, মুসলিম ভাইকে দেখতে পাচ্ছি, আরিফা জোসনা আপুকে দেখতে পাচ্ছি, আর হ্যালো আচ্ছা আলমগীর ভাই, হ্যাঁ আলমগীর, অপূর্ব ভাই, হ্যাঁ হ্যালো জি জি মাহমুদ ভাই বলেন। হ্যালো হ্যাঁ মাহমুদ ভাই বলেন, কিছু বলতে যাচ্ছেন, আমরা শুনতে পাচ্ছি। ভাই একটা প্রশ্ন করি। প্রশ্ন করেন। ওই প্রশ্নটা হচ্ছে আমি গুগল শিট ওইটা আমি করতে পারি, কিন্তু আমি ওই ইনফরমেশনটা ভুলে গেছি ভাই, কোথা থেকে বের করবো? মানে আমি যে কাউকে এই শিটটা দিব, যে ফর্মটা ফিল আপ করবে, বাট আমি ডকুমেন্ট গুলো পাবো কোথেকে? কোন ডকুমেন্ট? এই যে আমি গুগল শিট যেটা আপনি করলেন এটা আমি করতে পারি, কিন্তু এই ইনফরমেশন গুলো তো আমি কাউকে যখন দিব এই শিটটা, সে তো ফিল আপ করে দেবে না, তো সব ডিটেইলস তো আমার কাছে আসবে, সেটা আমি কই থেকে নিব? সেটা পরে দেখাবো একদিন, হ্যাঁ। ওকে ভাই, আমি সলভ করে ফেলবো ইনশাআল্লাহ। ভাইয়া রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় ফোন নাম্বার দিয়ে দিন। রেজিস্ট্রেশন নাম্বার দেন। কেন ভুলে গেছেন? জি ভাইয়া। আচ্ছা আগের বারে কি দিয়েছিলেন? আগের যে যখন রেজিস্ট্রেশন করেছিলেন তখন কি জি দিয়েছিলেন? ভাইয়া দিয়েছিলাম। ওকে ওকে দাঁড়ান, তাহলে রেজিস্ট্রেশন করিয়েন না, আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি ওইটা দিয়ে দেন। ওকে। ওকে দাঁড়ান, কারণ রেজিস্ট্রেশন নাম্বারটা দরকার যখন। আচ্ছা আমাদের একটা কাজ আছে, রেজিস্ট্রেশন নাম্বার থাকলে মাস্ট রেজিস্ট্রেশন নাম্বার আগে দিবেন, এটা প্রায়োরিটি আগে দিবেন। তারপরে হচ্ছে যাদের নাই একেবারে ভুলে গেছি তখন ব্যাপারটা একটু অন্যরকম হইতে পারে, কিন্তু যারা আছে তারা অবশ্যই আগে দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা আপনাদের ব্যাচ হচ্ছে 47, রেসপন্স তো অনেক ভালো ছিল, সবাইকে এখন আর দেখতে পাচ্ছি না। আরিফা জোসনা ওনা, আচ্ছা আপনার হচ্ছে 378405, 378405, ঠিক আছে। হ্যাঁ ভাইয়া ঠিক আছে। আচ্ছা আর আর কারো রেজিস্ট্রেশন নাম্বার লাগবে? আচ্ছা 17 জনকে দেখতে পাচ্ছি। আর কেউ কি করেছেন কালকে এসইউ গুলাকে অ্যাকাউন্ট করেছেন? এই এই যে যারা ইএস লিখেছেন তারা বাদে রাশেদ ভাই, মুসলিম ভাই, তারপর হচ্ছে জোসনা এবং অপূর্ব ভাই, এছাড়া আর কেউ কি করেছেন? আর কেউ করেন নাই তাই তো? আচ্ছা আপনারা একটু এসইও গুলাকে একটু অ্যাকাউন্ট খুলে ফেলেন। আচ্ছা ইয়েস আজিজুল হাকিম ভাই। আচ্ছা শুধু অ্যাকাউন্ট খুললেই হবে না, সাথে ওটা ভেরিফাই করে অবশ্যই 2 থেকে 3টা গিগ পাবলিশ করবেন, ঠিক আছে? আচ্ছা অপূর্ব ভাই দেখি আপনার গিগটা কি অবস্থা একটু দেখেন দেখি, অথবা কে দেখাবেন একদম। মানে এই যে এসইও ক্লার্কে কি আমি গুগল অ্যাডস বেসিস গিগগুলো জি করবো? ভাই, আমি দেখাচ্ছি, একটু ওয়েট। আপনি খুলতে পারেন, কোনো সমস্যা নাই নাহিয়ান, আপনি খোলেন, তবে ওই যে প্রাইস প্রথমত যে আমি কিন্তু যতগুলো জিনিস শিখেছি অনেক কিছু শিখেছি, আপনাদের মূল কাজ হচ্ছে যে আপনার গিগ খুলবেন, গুগল অ্যাডস থেকে 4টা থেকে 5টা গিগ খুলতে পারেন, সেটা দিয়ে যদি খুলতে চান আচ্ছা খুলেন। ভাইয়া, আমি এখানে গিগটা কোথা থেকে বের করব? গিগটা হচ্ছে এখানে আপনার সার্ভিসে দেন, সার্ভিস সার্ভিস, সেলস এর দেখি, সেলস এর উপরে ক্লিক করেন। সেলসে সেলস, হ্যাঁ এখানে দেখেন সার্ভিস আছে কিনা। হ্যাঁ হ্যাঁ করেন সেলস সার্ভিস। আর কি আসতেছে?
স্লো কাজ করতেছে ভাইয়া। ওকে, কোনো সমস্যা নেই, স্লো কাজ করে। ওয়েট কর। আচ্ছা, আপনি কি সাবমিট করেছেন? আমি সাবমিট করছি না। তিনজন ডেটা সাবমিট করছেন। আচ্ছা, দেখি আমি। এখানে আসতেছে না কেন এখন? আচ্ছা, আমি দেখতেছি, দাঁড়ান। আপনার এসইউ ক্লার্কের। আমি গ্রুপে পোস্ট করছি ভাইয়া। আচ্ছা, আমি দেখতেছি, আপনারটা দেখতেছি, আপনার অ্যাকাউন্টটা। আচ্ছা, এইটা শুধু মার্কেট প্লেসের লিংক দিচ্ছেন কেন আপনি? আচ্ছা, অপূর্ব ভাই, আপনার লিংকটা দেওয়া ঠিক হয় নাই। কোনটা ভাইয়া? গুগল শিট? গুগল শিটের যে এসইও ক্লার্কের যে লিংকটা দিচ্ছেন, এটা আপনার নিজেরটা দেন নাই। হ্যাঁ, ও আচ্ছা, মিস্টেক হয়েছে। আচ্ছা, আমি এটা আবার ফিল আপ করে দিচ্ছি একটু পর। আচ্ছা আচ্ছা, তারপরে আলামিন ভাই করছেন, কিন্তু আলামিন ভাই কিন্তু ওই যে গুগল শিটের লিংক দেন নাই, এটা ভুল হয়েছে। হ্যাঁ, আমি এই যে রিমুভ করে দিচ্ছি এগুলো। আচ্ছা, আমি দেখাই আপনাদেরকে। আপনারা কি দেখতে পাচ্ছেন? স্ক্রিন অফ করেন, আমি দেখাই একটু। ভাইয়া, আমার এখানে একটা বিজ্ঞপ্তি আসছে, আমি এটা চেঞ্জ করব। এটা আমাকে অনেক অনেক প্যারা দেয় ভাই, বিজ্ঞপ্তিটা। তো দেখেন ওইখানে বন্ধ করার ওয়ে আছে কিনা। এই যে পাশের এটাতে ক্লিক করেন। হ্যাঁ, কি বলতেছে? ওই যে আপলোড নোটিফিকেশন হয়ে যাবে। অনেক নয়েজ হচ্ছে। আচ্ছা, একটু মিউট করেন, ই করেন, স্ক্রিন শেয়ারটা অফ করেন, আমি একটু দেখাচ্ছি এখানে কি হইতেছে। আর আপনি আবার ফিল আপ করেন অপূর্ব ভাই, ততক্ষণে ফিল আপ করে আসেন। ওকে ভাইয়া, ঠিক আছে। ওকে। হ্যালো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ আমার একটা প্রশ্ন ছিল, অনেকদিন ধরে করবো এটা করা হয় না। হ্যাঁ, করে ফেলেন। আপনি যে কম্পিউটার অ্যানালাইসিস দেখেছিলেন না, ওইখানে কোন একটা মানে কিছু লেখা সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে সবসময় তার ডোমেনের একদম মেইন পেজটাতে আসে না, হোম পেজ আসে না, অনেক সময় অন্যান্য পেজও নেওয়া যায়। তো আমি কি এখানে যে ডোমেনটা আছে এটা কি একদম পুরো ফুল ইউআরএল দিয়ে দিব, নাকি শুধু যে মেইন ডোমেনটা ওটা দিব? না, আপনার যে ইউআরএলটা আসছে সেটাই দিবেন। কারণ ওইটা হচ্ছে যে আপনার ওই ওয়েবসাইটের ওই নির্দিষ্ট পেজটা হচ্ছে র‍্যাঙ্ক করছে, বুঝছেন? জি, মানে একদম পুরো ফুল ইউআরএলটা দিব, এটাই তো? সেটাই। আচ্ছা, এইখানে আপু আপনার কোনো গিগ নাই কেন? আরিফা হ্যাজ নো সার্ভিস, কোনো গিগ করেন নাই তাই তো? শুধু অ্যাকাউন্টটা খুলেছেন। না ভাই, আমি গিগ খুলেছি তো। তো দেখতে পাচ্ছি না কেন? আমি বলতে পারবো না, আমার এখানে শো করতেছে না। পাবলিশ করেন না নাকি? হ্যাঁ ভাই, পাবলিশ করছি। আচ্ছা, এই গিগ খোলার সময় একটু কপি পেস্ট করা যাবে না, একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো কপি পেস্ট করছেন কোথাও থেকে? যদি করে থাকেন ওইগুলো একটু ডিলিট করে দিতে হবে। রাইফা হ্যাজ নো জব, সার্ভিস, নো সার্ভিস। আচ্ছা, আরো যারা করতেছেন, আচ্ছা, নাজমুল ইসলাম, মোহাম্মদ নাজমুল ইসলাম। আচ্ছা, এই দেখেন, এই যে এইটা দেখতে পাচ্ছেন যে আলামিন ভাই, আপনার এখানে কিন্তু ওই যে এইটা আসছে, বাট এইটা কিন্তু ঠিকভাবে আসে না। আলামিন ভাই, আপনি কিন্তু ওই যে আলামিনই লিখছেন, এই যে দেখবেন ফাইবার লিংকটা দিবেন, এসইও ক্লার্কের লিংকটা দিবেন। ঠিক আছে? আচ্ছা, আমি আজকে মানে ল্যাপটপ ছাড়াই করতেছি, মানে এখন ফোন থেকে বের হয়ে যে ফাইবার লিংকটা নিব সেটা নিতে পারিনি, এই কারণে এটা দিছি। আচ্ছা, আমি আবার নেক্সট ল্যাপটপ ওপেন করে আমার ফাইবার লিংক দিয়ে তারপর সাবমিট করব। আচ্ছা আচ্ছা,
সমস্যা নাই, আপনি ওটা করে দেন। আমি এই লিংকটা আপনাদের ইসে দিয়ে দিব না, আপনাদের আপনাদের কি বলে এটা থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে, হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা মসলিন ভাই আপনারটা দেন। খান ভাই ভাই আমারটা কি শেয়ার করব? স্ক্রিন হ্যাঁ শেয়ার করি। জি জি খান ভাই। হ্যাঁ নাজমুল ভাই হ্যাজ এ নো সার্ভিস, বুঝলাম না এগুলো নো সার্ভিস কেন আসছে। ভাই আপনার স্ক্রিনটা অফ করেন, আমার স্ক্রিন শেয়ার করি। আপনি ওই লিংকটা দেন আমারে, আমি দেখি আপনার লিংকটা সাবমিট আচ্ছা আচ্ছা সাবমিট করছেন লিংকটা আচ্ছা ইসে। না ওইখানে দেই না আমি কালকে দিব এটা। আমার ফাইবারে একটু মানে আছে তো গিগ আর দেই নাই, মানে ফাইবারে কালকে একসাথে দিব। ফাইবারের জাস্ট আপনি ওই লিংকটা দিলেই তো আপনার গিগ কি কি আছে আমি এটা খুঁজে পাবো, সমস্যা নেই। আপনি লিংকটা দিয়ে সাবমিট করে দেন, পরে আপনি কালকে যখন গিগ দিবেন তখন ফাইবারে আমি আমার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করে রাখছি চেষ্টা করি, মানে আমার আগের অ্যাকাউন্টটা ছিল ওটা পুরোপুরি গ্রাফিক্সের উপর ছিল, তো এটা আমি আবার নতুন করে করতে চাইছিলাম বাট করা ওকে হয় না। ঠিক আছে, আপনি এটা কাজ করেন, আপনি জাস্ট আপনার এসইও ক্লার্কের লিংকটা হচ্ছে আমাকে চ্যাট বক্সে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। চ্যাট বক্সে দেন, আমি একটু দেখতেছি। নাজমুল ভাই ওর এখানে সার্ভিস দেখাইতেছে না, এটা তো সম্ভবত আপনাদের ওই একটু দেখবেন তো যে আপনাদের কি সমস্যা দেখাইছে এখানে, মানে এটা কাজ করতে গেলে আসলে কি সমস্যা দেখায়। ভাই এখানে আমার মূলত শুধু একটা সমস্যা দেখাইছে যে পাসওয়ার্ড আর ইউজার নেম এখানে আসছে, এছাড়া কোনো প্রবলেম ফিল করি না। আচ্ছা এখানে সেটাই তো, এখানে কাস্টমার অর্ডার কন্টাক্ট মি বা এখানে আপনার কোনো লিংক টিং কিচ্ছু নাই, মানে এখানে তো ওই সার্ভিসটা থাকবে। সার্ভিসটা এখানে থাকে না ভাই, সার্ভিসটা থাকে হচ্ছে আপনার, আমি দেখছি আমি আমার ওইখানে নাই, এখানে দিলে কোনো সার্ভিস আসে না। তাহলে কোথায় সার্ভিস আসে হচ্ছে তোমরা পাইনি সার্ভিসটা আসে হচ্ছে ওই যে সেলারে গেলে ম্যানেজ, সেলের নিচে আছে ম্যানেজ, ম্যানেজের পাশে মাই সার্ভিস, তখন দেখা যায় যে মাই সার্ভিসটা। না বুঝছি, কিন্তু ওটা তো হচ্ছে যে উনি ওনার সার্ভিসটা দেখতে পাবেন, কিন্তু আমি যখন এখান থেকে দেখতে পাচ্ছি যে আমি সব সার্ভিস দেখতে পাচ্ছি না এখানে, ওনাদের ওটা সার্ভিস তো তো সেম, ওটা তো সবারই তাহলে সেম প্রবলেম। হ্যাঁ এই যে দেখেন ওনাদের সার্ভিসটা দেখতে পাচ্ছি কি দিচ্ছে। আচ্ছা লিংকটা দেন আমি দেখি। আমি দিছি আমারটা, আমার রিয়েল লিংকটা দিয়ে দিছি, আমার কাজের লিংক। কাজের লিংকটা দিছেন? আপনাদের ক্লিক করার পর এটাতে চলে আসলো কেন? আমি বুঝতেছি না, ক্লিক করার পর আচ্ছা শুধু আপনি আপনার প্রোফাইলের লিংকটা দেন তো, প্রোফাইলের লিংকটা দেখি। আচ্ছা আচ্ছা আমি এখানে গিগটা খুঁজে পাচ্ছি না কেন? এসইও ক্লার্কে কিছু সমস্যা আছে, বুঝতে পারছেন? দেখা যাক এগুলো আসলে কি সমস্যা, এগুলো দেখতে হবে। ওকে দেখি। হ্যাঁ দেখেন আমি ওইখানে মানে পোস্ট করছিলাম, দাঁড়ান দেখি, আমি এসইও ক্লার্কে বেশ কিছু সমস্যা শুনতেছিলাম কয়েকদিন ধরে। ওই যে দেখেন ওনার কোনো সার্ভিস নেই, আপনি কি কোনো সার্ভিস যোগ করছিলেন? না ভাই সার্ভিস করে দিই, বাট আমি একটা হকাস করে দিয়েছি, আমি একটা জব পোস্ট করে দিয়েছি। আচ্ছা আপনি আবার একটা জব পোস্ট করছেন? জব পোস্ট দেখা আমি জানি না ভাই, ফার্স্টে মনে করছিলাম এটাই আমার সার্ভিস, মানে প্রথম যখন ঢুকছিলাম আমি মানে মনে করছিলাম এটাই হয়তো আমি গিগ করেই করতেছি, পরে দেখি যে জাস্ট এটা জব হয়ে গেছে, এটা সার্ভিস, মানে ড্রাইভারের সাথে এটা ডিল কারে দিবেন? কারে না ভাই, এটা একটা সিস্টেম ছিল, মনে করেন পুরো এটা এর মতই, মানে এটা শীটটা ছিল পুরোটা এর মতই, এটাই সেম আমার, এটাই আমার ই করছি, এটাই আমার মনে করেন গিগ সেম যেটা আছে। আচ্ছা একটা জিনিস একটু ওয়েট করেন, দেখেন যে আপনাদের এই গিগটা আপনাদের আমার মনে হয় কারো গিগ অ্যাপ্রুভ করে নাই। হ্যাঁ একটু দেখেন তো গিগ ওইখানে গিয়ে আপনারা যে এই যে অল এই যে সার্ভিসের এখানে দেখবেন, এই সার্ভিসের এখানে ক্লিক করলে, আচ্ছা কেউ একজন স্ক্রিন শেয়ার করেন তো আমি একটু দেখি যে আপনাদের ওই আপনাদের ইন থেকে কেমন দেখা যাচ্ছে।
আচ্ছা আপনি তাহলে আউট আপনিই করেন বের হন। ওয়েট দাঁড়ান দেখি, এটা 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 হচ্ছে যে, আচ্ছা এইটা এটা কার পুরো ফাইবারের দিয়ে দিছেন, মানে এই লিংকটা দিতে হবে না ফাইবারের। আমি বুঝলাম না, আপনি দুইবারই ভুল করলেন অপূর্ব ভাই, আপনি আবার করবেন এটা। আপনার ফাইবারের লিংকটা দেওয়ার সিস্টেমটা ঠিক হয় না, ফাইবারের লিংকটা দেওয়া ঠিক হয় না, এবং হচ্ছে এটাও দেওয়া ঠিক হয় না। আচ্ছা এগুলো দেখতে হবে। আচ্ছা যাই হোক, আমরা ওই দেখি আপনাদের ইন থেকে দেখি, তো দেখি কেউ একজন স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা আমি করবো ভাইয়া। করেন, যে কেউ একজন করেন। এই যে ভাইয়া। ভাইয়া দাঁড়ান দেখতে পাচ্ছি। আচ্ছা আপনি এবার ইসে জানতো ওই সেলারের উপরে ক্লিক করেন, কিন্তু সেলসের উপরে হালকা করে নেন মাউসটা। হ্যাঁ সেলস এ এখানে নাই, সার্ভিস, সেলের সার্ভিসে নাই, সেলের নিচে আছে সার্ভিসে ক্লিক ম্যানেজ করেন দেখি। ম্যানেজ ম্যানেজ ম্যানেজের পাশে। আচ্ছা এটাতে যান দেখি আগে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি মাই এই সার্ভিসে যান, মাই ফাইলটা- সার্ভিসে যান দেখি। সেল সার্ভিসে বুঝছি, মাই সার্ভিসে যান দেখি। আচ্ছা তারপর মাই সার্ভিস। হ্যাঁ ক্লিক করেন দেখি। হ্যালো বলে আপনার গিগ তো নাই। আপনার গিগ হয় নাই maybe। আমি পোস্ট করছি ভাই, দেখেন আপনি ফেসবুকে ভাইয়া। ভাইয়া এইখানে আমারটা আসছে, মানে ম্যানেজ সার্ভিসের মধ্যে আমার গিকটা আসছে। সবারটা আমারটাও আসছে। ভাই তাহলে আমি প্রেজেন্ট করি নাকি? হ্যাঁ দেখাবো? দেখি হ্যাঁ, আপনাদের মধ্যে কেউ এখন প্রেজেন্ট করেন তো দেখি। আপু ভাই তাহলে ক্লোজ করেন। না আবার কি করবো এবার, দুইটা তিনটা কি করবো। আর ভাইয়া যদি হ্যাঁ দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। যান যান দেখি। আচ্ছা গিগটা একটু $2, ওকে। নিচে যাই দেখি। আচ্ছা আপনার এই লিংকটা আমাকে দেন তো দেখি। এসইউ ক্লার্ক ব্যানার অ্যাডস শুধু 8 পর্যন্ত। এই লিংকটাই দিছিলাম ভাই, এই এটা পুরোটা লিংকটাই দেওয়া দিছিলাম লাগবে না, একটু শুধু আগে। ওই যে 854880 এর থেকে এদিকে দেন, বাম দিকে এদিকে দেন। আচ্ছা এর থেকে বাম দিকে, মানে 0 থেকে। Oh no. কন্ট্রোল জেড দিন ভাইয়া, কন্ট্রোল জেড দিয়ে চলে আসতো। দিলেন তো ভাইয়া? না না এটা তো হইতেছে না, বুঝছেন। আচ্ছা ওনার প্রবলেমটা কি? উনি যেটা দিছে এটাতে একটু ক্লিক করে দেখেন তো, অন্য সবাই ক্লিক করে দেখেন তো এটা এটা আপনি পাচ্ছেন কিনা, মানে আপনি ঢুকতে পারতেছেন কিনা। পেজ নট ফাউন্ড দেখায়। পেজ নট ফাউন্ড দেখায়, তাই না? জি আচ্ছা ওকে, সেটাই একটু দেখি। আমি একটু দাঁড়ান, উপরের দিকে যান দেখি। এইখানটাতে দেখেন তো কোথাও কোনো আপনাকে কোনো দিতেছে কিনা যে আপনি ভাইয়া উনি কি জব পোস্ট করছে এটা?
ওরা তো জব পোস্টটা শো করতেছে, এটা আসলে জব আছে, জব আছে, আমি একটা জব পোস্ট করছি। ওইটা শো করতেছে, জব পোস্টটা শো করতেছে। আর ওইটা তো দেখছি আমি। আচ্ছা আচ্ছা, দেখেন এই যে একটু এই পাশে দেন, এদিকে এদিকে, আপনি যে জায়গাটাতে ছিলেন ওই জায়গাটাতে যান, কোনটা কোনটা? যে জায়গাটাতে ছিলেন ব্যাক করে ওই জায়গাটাতে যান। আরে এখানে না, আপনি ব্যাক করেন, ওই যে আপনি জাস্ট ওই হিসেবে ক্লিক করে, হ্যাঁ ব্যাক করেন। এইখানে দেখেন এই যে আন্ডার রিভিউ দেখতে পাচ্ছেন, জি ভাইয়া। আপনার এটা আন্ডার রিভিউতে আছে। এখন আপনি একটু এই রিভিউ, আন্ডার রিভিউ, এইখানে এখানে ক্লিক করেন দেখি। আচ্ছা ওকে, ফিচার হাইলাইট। আচ্ছা ওকে, আপনি একটা কাজ করেন, এটা দেখবেন আন্ডার রিভিউতে আছে তো, 2-1 দিনের মধ্যে সম্ভবত আজকে আচ্ছা, আচ্ছা। বা কালকে বা পরশু দিনের মধ্যেই আপনি এটা দেখবেন যে পাবলিশড হয়ে গেছে, ও ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তার মানে ফুললি পাবলিশড হয় নাই। না, ফুললি পাবলিশ হয় না, ওটা হচ্ছে রিভিউ করার পর ওরা পাবলিশ করে। কোনো কিছু কি কপি আচ্ছা, পেস্ট আচ্ছা। করছেন? হ্যাঁ হ্যাঁ, অতিরিক্ত কপি না পেস্ট না করছেন নাকি? না না, সব মানে আইডিয়া আমার পুরোপুরি আমি নিছি, বাট কিছু কিছু জিনিস কপি করছি, বাট এমন ভাবে কপি করছি যে মানে বুঝবো না, আমি পুরোপুরি এডিট করে নিছি ঠিক আমার আছে, মতো। বুঝবো না আর কি, তাই তো? হ্যাঁ আচ্ছা, যদি বোঝে তাহলে কিন্তু খবর আছে, বুঝছেন? ওকে, বলে গেল। আচ্ছা এইটা আন্ডার রিভিউতে আছে, আমরা এইটা দেখি যে ওনার টান রিভিউ। আচ্ছা, তারপরে আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন, আমরা দেখবো যে এটা আন্ডার আচ্ছা রিভিউতে আচ্ছা আছে। আচ্ছা এই পেজের এই যে ম্যানেজ সার্ভিসে গিয়ে এই পর্যন্ত আসেন। আরিফা জোসনা আপু, আপনার স্ক্রিনটা শেয়ার করেন, দেখি যে আপনার এখানে কি অবস্থা। আর কে আছেন, আর কে কে সাবমিট করছেন লিংকটা আমি একটু দেখি। আচ্ছা নাজমুল ভাই করেছেন, নাজমুল ভাই স্ক্রিন শেয়ার করতে পারেন। আমি গিকটা খুলি নি, আমার গিক খুলতে হবে। আচ্ছা গিগ তাহলে খুলে ফেলেন, হ্যাঁ সবাই জি, জি। এই জায়গাটা করে ফেলেন। এটা কিভাবে খুলবেন? আচ্ছা ওই মুসলিম ভাই, আপনি কি কোনো টিউটোরিয়াল হ্যাঁ। দেখছেন? আচ্ছা না, তো টিউটোরিয়াল বলতে দেখছিলাম যে একটা, বাট আমি ওই যে মানে যারা গিগ খুলছে, অন্যান্য যারা যারা প্রচুর কাজ পাইছে, মানে মনে করেন 1200 1300 1500, ওদের গিগ 2-3টা ফলো করছে। হ্যাঁ, ওদের গিগ গুলো ফলো করবেন। আর একটা কাজ করবেন, ওই যে ওনারটাও আন্ডার রিভিউতে আছে, হ্যাঁ দেখা যাক ওনার এটা অ্যাপ্রুভ করে কিনা, আমরা হ্যাঁ, দেখি হ্যাঁ, কালকের হ্যাঁ, মধ্যে ওইটাই। এটা করে কিনা। হ্যাঁ আচ্ছা আচ্ছা। ঠিক আছে। অপূর্ব ভাই দেখি আপনার গিগের কি অবস্থা, বা আপনার এখান থেকে একটু দেখুন। ভাই আমারটা তো আসতেছে না এখান থেকে। আপনি শেয়ার করেন দেখি, ওখানে আসতেছে না, একদমই আসতেছে না। না, আমার এখানে আন্ডার রিভিউ আসতেছে না, ওখানে কি আসতেছে? গিগই দেখা যাচ্ছে কিচ্ছু না। না। ভিসি কোনটা হয় না এই বেবি তাইলে। আপনারটা অনেক মনে কিছু হয় না, VC একদম ওটা মনে হয় যে কোনো কারণে হয় না। আপনি একটা কাজ করেন, আবার গিগ খুলেন, ঠিক আছে? ওইখানে গিগ খুলে ফেলেন, আর অন্য যারা আছেন সবাই গিগ খুলেন, বুঝছেন? আজকে আচ্ছা, না আজকে আবার করবো ভাই। আমাদের কিন্তু গিগ খোলাটা খুব জরুরি, কারণ আমাদের এইটাই চাচ্ছিল, আজকে ফোন করেছিল। আচ্ছা আমি ওনাদের সাথে একটু কথা বলি। আর আহমেদ সাইব ভাই, আপনার কি অবস্থা? গিগ কি আপনি কি এটাতে কাজ করতেছেন, বা এই গিগ খোলার চেষ্টা করেছিলেন কি, বা হচ্ছে যে অ্যাকাউন্ট খোলা ওপেন করেছেন কি? আহমেদ সাইব ভাই, এসইউ ক্লার্কে। আচ্ছা ওকে, সমস্যা নেই, উনি মাইক্রোফোনের সমস্যা হইতে পারে। আচ্ছা তারপরে আছেন যে আচ্ছা উনি কি এসএমএস করছেন? না ভাই, আমার কারেন্ট ছিল না। আচ্ছা ঠিক আছে, কারেন্ট ছিল না, এমন একটা কজ দিলেন ভাই। এটা হচ্ছে যে ছোটবেলায় যে কি জানি, তেল ছিল না বই পড়তে পারি নাই, কারেন্ট ছিল না এই জন্য বই পড়তে পারি নাই, এরকম একটা ব্যাপার। যাই হোক, ঠিক আছে। আচ্ছা আপনারা একটু স্ক্রিন করেন, সবার একটা ক্লিক নিয়ে নেই, অর্থাৎ একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট। আজকে আপনাদের ডে কত? 21 নাকি 20?
23 23 আচ্ছা ঠিক আছে আচ্ছা আর একটু সবাই একটু চেষ্টা করে এটা খুলে ফেলেন আমরা যদি একটু দেখি যে আমরা খুলতে পারি কিনা বা আমাদের খোলার সময় আসলে ওইটা তো দেখানো সম্ভব না আচ্ছা কেউ একজন স্ক্রিন শেয়ার করতে পারবেন কে বলেন আমরা এই মুহূর্তে ওনার গিগটা আমরা খুলে ফেলি অর্থাৎ ওনার অ্যাকাউন্টটা আমরা খুলে ফেলি হ্যাঁ হ্যাঁ আমি করি না আপনার তো গিগ আপনার তো অ্যাকাউন্ট খোলা আছে ও আচ্ছা হ্যাঁ আমি করি হ্যাঁ করেন আপনি কি অ্যাকাউন্ট খুলেছেন আগে যে অ্যাকাউন্ট না আগে বলতে যে এখন খুললাম আর কি অ্যাকাউন্টটা এখন ভেরিফাই করে ফেলেছেন জি আচ্ছা তাইলে তো আপনার সুব্রত ভাই বা অন্য কেউ আছেন কিনা? আপনি তো করছেন আপনি গিগ খুলে ফেলেন এখন হ্যাঁ ভাই আমার কাজ ছিল আমি একটু সদরে গেছিলাম এই জন্য আপনি ক্লাস করতে পারি নাই ওকে ঠিক আছে আমি কি প্রেজেন্ট দিব আচ্ছা আপনি প্রেজেন্ট দিবেন আগে দেখি ওনার এটাতে কি অবস্থা 2 মিনিট দিয়েছে আচ্ছা আপনি কি আচ্ছা অ্যাকাউন্ট খোলা তো আপনার কমপ্লিট না এখন সার্ভিস জি। করবেন তাই তো জি জি আচ্ছা সার্ভিস নেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে আমাদের সার্ভিস অলরেডি খুলেছে কে সার্ভিস আরিফ হক জোসনা আপু খুলেছে তারপরে হচ্ছে যে মুসলিম ভাই খুলেছে ওনাকে বলেন কিভাবে কি করতে হবে আমি একটু ভাই আপনার টিচার থাকতে আমরা কিভাবে বলি ভাই ওকে ঠিক আছে তাহলে যান ওইটাতে যান আমি দেখি হ্যাঁ ওকে ভাইয়া বেশি কপি পেস্ট করেন না আচ্ছা এই কপি পেস্ট তো আমি করতে আমার ফাইবার অ্যাকাউন্ট থেকে সেম গিগ খুলতেছি তো এই জন্য এটা কি সমস্যা আছে আগে করেন ঠিক আছে পাওয়ারে চেঞ্জ করে দিবেন যদি দেখেন যে সমস্যা হচ্ছে তখন চেঞ্জ করে দিবেন ওরা বলবে ফাইবার অ্যাকাউন্টে যে একটা গিগ খুলছি ওইটি আবার কপি পেস্ট করতেছি আর কি ঠিক আছে ওটাই করেন আচ্ছা এখানে দিয়ে আবার এটা কি দিল আচ্ছা তারপরে কি ক্যাটাগরাইজ কি আসছে দেখি একটু উপরের দিকে উঠান এখানে কালারটা চেঞ্জ করা যায় আমি দেখতে আমার খুব সমস্যা হচ্ছে ভাই আমিও দেখতে পাচ্ছি না ভাইয়া কালার কালার বলতে মানে কিসের কালার চেঞ্জ করব আপনি একটা কাজ করেন এই যে হ্যাঁ এই বাটনের পরেরটাতে যান একদম শেষেরটা একদম শেষেরটাতে যান একদম শেষে ওই যে এটা? পরে তারপরে 3 ডট হ্যাঁ এখান থেকে ওই যে ওই একটু জুম বাড়ায় দেন 100 আছে না 120 করে দেন বা সামথিং একটু বাড়ায় দেন ও আচ্ছা এটা সরি সময় দিতেছেন আপনি বাড়ায় দেন একটু বাড়ায় দেন একটু বাড়ান হ্যাঁ যাতে আমি দেখতে পাই হ্যাঁ বাস এখানে কি আছে ডু দা ইনডেপথ কিওয়ার্ড রিসার্চ হ্যাঁ ঠিক আছে তারপর এখানে ক্যাটাগরাইজ আই এই ফার্স্টে এখান থেকে ভাই এই যে এখান থেকে ফার্স্টে শুরু আচ্ছা এখানে তো কি করতে হবে ব্রাউজ করে দেন এখানে স্টার্টে জি। ইমেজ দিতে একটা হবে পিকচার অ্যাড করতে হবে আগে ঠিক বক্সে আছে, ক্লিক আপনি করেন বক্সে ক্লিক করে একটা পিকচার অ্যাড করুন হ্যাঁ পিকচার অ্যাড করেন প্রথমত পিকচার আপনার কি করা আছে অর্থাৎ ওই আপনার না পিকচার করা নাই ফাইবারের জন্য যেটা করছিলেন ওইটা দেন না ফাইবারের জন্য এখনো করি নাই আমি পিকচারটা ছাড়া বাকি সবকিছু করছি শুধু পিকচারটাই বাকি ওকে তাহলে আপাতত আপনি একটা কাজ করেন এটা একদম এইরকম দিয়েন না এরকম দিয়েন না আপনি একটা জাস্ট ওই গুগল থেকে নেন কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিউটার অ্যানালাইসিস করবেন তো সেটা লেখেন লিখলে অনেক ইমেজ পাবেন একটা ইমেজ এখান থেকে দিয়ে দেন বা ফাইবার থেকে কারো একটা ইমেজ আপনি কপি করে নিয়ে আসেন যেটাতে নাম টাম লেখা নেই ওকে এটা দিতে পারেন এটা দেন আপাতত ধরেন একটা কপি করে নিলেন পরে চেঞ্জ করে দিবেন যদি মনে হয় যে সমস্যা হচ্ছে সমস্যা হলে তখন চেঞ্জ করে দিবেন সবাই অন্য যারা আছেন আমি একটু সবার সাথে একটু কথা বলি সবাই একটু দেখে দেখে খুলে ফেলতে পারলে ভালো হইতো সবাই কি খুলে ফেলতে পারবেন এইজন্যই চাচ্ছিলাম একদম শুরু থেকে খুলতে অন্য যারা আমাদের সাথে আছেন জান্নাতুল ফেরদৌস ভাই তারপর হচ্ছে তানজিনা আরফিন সারা আসসালামু আলাইকুম ভাইয়া হ্যাঁ আসসালাম ভাইয়া কারেন্ট ছিল না তো এইজন্য জয়েন করতে পারিনি আগে আচ্ছা ঠিক আছে এখন এই যে ওনার সাথে সাথে করে ফেলতে পারবেন আমি তো খুলছি ফেসবুকে দিছিলাম ভাইয়া এসইউ কেলাকে এখন খুলেছেন গিগ খুলেছেন গিগ খুলি নেই ভাইয়া আচ্ছা এক অ্যাকাউন্ট খুললে হবে না ভাই গিগ খুলতে হবে 2-3টা গিগ খুলে ফেলেন
তারপরে গিগ খুললে দেখবে যে গিগ গুলো অ্যাপ্রুভ করতেছে না, ঠিক আছে? তারপরে একটু ওয়েট করতে হবে, কোন জায়গায় কোনো চেঞ্জেস লাগলে চেঞ্জ করে তারপরে করতে হবে। এখানে কি, হ্যাঁ দেখেন ওই কিওয়ার্ড রিসার্চ বা কম্পিটিটর অ্যানালাইসিস এই কথাটা লেখা পান কিনা। আচ্ছা, সারা আপু কি খুলেছেন এসএল ক্লার্ক অ্যাকাউন্ট? না ভাইয়া এখনো খোলা হয় নাই। আচ্ছা আপু এটা কি করতে পারবেন? না হলে উনি যেটা করছে দেখে দেখে কি করতে পারবেন? এটা একটু করে ফেলিয়েন। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এটা করেন, উপরটা কি আসছে? এটা কি লেখা? অন সাইট এসইও এন্ড রিসার্চ। আমি পুরোটা দেখতে পাই না, দাঁড়ান একটু দেখি, একটু বড় করে। ওয়ান সাইড এসইও এন্ড রিসার্চ। আচ্ছা নিচে আর একটু দেখি আমরা যদি পাই কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিটিটর অ্যানালাইসিস পাই কিনা দেখেন, না পাইলে ওইটা দিয়ে দেবেন, সমস্যা নেই। দেখতে সমস্যা হইলে আমার যে প্রেজেন্টেশন এটা কি করে দেন, পিন করে দেন। দেখতে পাচ্ছি, সমস্যা নেই। আমি ওইটা করার পরও দেখা যায় ছোট থাকি, দেখতে পাই না। ও আচ্ছা, আর তো নিচে যাচ্ছে না, শেষ। তাহলে ওইটা দেন, প্রথমত ওইটা দেন। আর সিমিলার আরেকটা গিগ, হ্যাঁ এটা দেন। আপনি আরেকটা ট্যাব নেন, ট্যাব নিয়ে আলাদা একটা গিগ অন করেন, অর্থাৎ ইসের ওই এসইও ক্লার্কে গিগ অন করেন। দেখেন ওরা কি দিছে, ক্যাটাগরি ওরা কি দিছে দেখেন। ভাই ক্লাসিফাইড এট পোস্ট লিখে সার্চ দেন, তারপর পাবেন, নাহলে পাবেন না। উনি কিওয়ার্ড রিসার্চ করতেছে, উনি ক্লাসিফাই অ্যাডেডটা করতেছে না এখন। ও তাহলে ঠিক আছে, তাহলে আমরা একটা করতে পারি। আচ্ছা এটা খুলছি, জি গোলাম মোস্তফা ভাই ভালো আছে, তারপরে বকুল ভাই, খালিকুজ্জামান বকুল ভাই। জি ভাই, কালকে ক্লাস করিনি তো, আজকে করতেছি স্যার। ও আচ্ছা, একটু ভাইয়া একটু দেখে এসইও ক্লার্কে আমরা চাচ্ছি যে অ্যাকাউন্ট খোলার জন্য, ঠিক আছে? অ্যাকাউন্ট খুলে কিওয়ার্ড রিসার্চ এর বা কয়েকটা আমরা চাচ্ছি যে আপনারা অ্যাকাউন্ট খুলবেন এবং কয়েকটা গিগ তৈরি করবেন, ঠিক আছে? যদি আমরা এখান থেকে দেখানোর চেষ্টা করতেছি, যদি আপনাদের মনে করেন যে বুঝতেছেন না, আপনি ইউটিউবে সার্চ করেন যে কিভাবে এসইও ক্লার্কে অ্যাকাউন্ট খুলবো, কিভাবে একটা গিগ তৈরি করব, আপনি অনেক তথ্য পাবেন। তারপরে আপনি এই যে এসইও ক্লার্কে যাবেন, গিয়ে বেশ কয়েকটা গিগ অন করবেন, অন করে দেখবেন যে তারা কিভাবে গিগটা অন করেছে, গিগের মধ্যে তারা কি কি দিয়েছে, ঠিক আছে? সেই হচ্ছে আপনার গিগটা তৈরি করার চেষ্টা করবেন, ঠিক আছে? জি ভাই, জি ভাই। এবং কপি পেস্ট একটু যত সম্ভব কম করা যায় তাহলে ভালো, কপি পেস্ট করলে হয় না। রুমে চলে আসছি, ক্লাস চলে। কত দূর গেছো? যেটা খুলছে তো, এই যে আমি ওটিতে কথা বলি। কত দূর? আচ্ছা উনি আচ্ছা এটাতে দেখেন, একটু নিচের দিকে যান দেখি তো। ওরা সার্ভিসের ওইখানে আপনি যে জিনিসটা দিলেন, অর্থাৎ ক্যাটাগরি, ওরা ক্যাটাগরিটা কি দিছে দেখেন, এখানে দেখা যায় কিনা। ক্যাটাগরি কোন ক্যাটাগরি শো করতেছে কি না দেখেন। আচ্ছা এই যে ওয়ান সাইজ এসইও এন্ড রিসার্চ মার্কেটপ্লেস, ওয়ান সাইজ এসইও রিসার্চ, তার মানে ক্যাটাগরি এইটাই দিতে হবে। আপনি উপরে গিয়ে ওইটাই দেন, আপনারটাতে যান, যে আমি এটাই দিছেন, ঠিক আছে? তারপর এখানে ও কি কি ট্যাগ ইউজ করছে এরকম কিছু ট্যাগ নিয়ে আসেন। আচ্ছা 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 ওই আমি কিছু ট্যাগ দিচ্ছি আপনাকে, দাঁড়ান, আমি কিছু ট্যাগ আপনাকে দিচ্ছি, এইগুলো আপনি ইউজ করেন। ট্যাগগুলো হচ্ছে ফাইবারে যাইতে হবে আমাকে, ফাইবার থেকে আমি নিয়ে আসি, দাঁড়ান আমি নিয়ে আপনাকে দিচ্ছি, ওই ট্যাগগুলো দেন। হ্যাঁ ফাইবারটাই ভালো, অনেক সাজানো গোছানো, এটা লাগামাতেই বুঝি না। কিন্তু ভাই আমাদের এসইও ক্লার্কের দরকার, এইজন্যই আমরা বলতেছি এসইও ক্লার্কেও আপনারা করবেন, এটা আমাদের দরকার বলেই আপনাদেরকে করাচ্ছি। জি না বুঝতে পারছি, কিন্তু ফাইবারটা অনেক সুন্দর সাজানো গোছানো, এটা লাগামাতেই বুঝি না। আচ্ছা এইখানে কিওয়ার্ডগুলো এটা তো দেখতে পাচ্ছি না, অ্যানালাইসিস কিওয়ার্ড ভাই স্কিলে কি ডিজিটাল মার্কেট ক্রাউড দিব নাকি?
ওপেন করার প্রথম দিকে আচ্ছা কয়েকটা কিওয়ার্ডের দাঁড়ান আমি বলতেছি আপনাকে। এই যে দেখেন কয়েকটা কিওয়ার্ড আমি দিলাম, এই ধরনের দেন। হ্যাঁ, এই ধরনের লং টেল কিওয়ার্ডস, বায়ার ইন্টারেস্টেড কিওয়ার্ডস, লো কম্পিটিটিভ কিওয়ার্ডস, ভেরি ইজি র্যাঙ্ক টু কিওয়ার্ডস, এরকম। হ্যাঁ, আচ্ছা তারপরে কার কোশ্চেন ছিল? নাহিয়ান ভাই কি কোশ্চেন বলেন? ভাইয়া ওই যে প্রথম দিকে নামের পরে যে স্কিল লেখাটা আছে, তো ওইখানে কি আমি ডিজিটাল মার্কেটার দিব এটা? ডিজিটাল মার্কেটে যান। এখান থেকে কয়েকটা দিয়ে দেন, বেশ কয়েকটা সুন্দর সুন্দর ভালো ভালো দেখে দিয়ে দেন। বাস অনেকগুলো দিয়েছেন, 1 2 3 4 5 5, ঠিক আছে আর লাগবে না, 5টার বেশি। আচ্ছা ভাই নিতেছে না, এগুলো কাইটা দেই, এসইও কিওয়ার্ড ফিচারস এগুলো কাইটা দিব কেন? নিচ্ছে না কেন? নেওয়ার কথা না, আর নিতেছে না, আর নিবে 6টাই নিতেছে, 5টা নিছে, 5টা নিছে। আপনি এবার করেন 6টা দিছেন, 6টা নিছি, 6টা দিছেন, তাহলে কন্টিনিউ করেন দেখি। দেখি একদিনই থাকবে। আচ্ছা ভাই ডেটা কি বুঝলাম না। আচ্ছা এটা হচ্ছে, দেখি এটা ক্লিক করেন একদিনের উপরে। আচ্ছা the amount of time it will take you to deliver this service। আচ্ছা মানে সার্ভিসটা আপনি কত দিনে দিবেন আর কি, বুঝছেন? এটা একদিনেরই সার্ভিস। এখানে উপরে ক্লিক করেন দেখি কত দিনের কি আছে, কি আছে। এখানে দেখেন অনেকগুলো, মানে এই সার্ভিসটা অনেক আছে। হ্যাঁ এইখানে আপনি সার্ভিসটা কত দিনে দিবেন? আপনি তো একদিনেই দিবেন, ঠিক আছে? ভাই এখানে একটা কথা আছে ভাইয়া, কি কথাটা হচ্ছে আমার মনে হয় কি এখানে ডেটা কমায় না দিয়ে একটু বাড়ায় দেওয়া ভালো, কেননা আপনি যদি ডেটা যদি আমরা কমাই নেই, যদি ওই দিনের মধ্যে তো নাও দিতে পারি, তো আমরা যদি আমি ওটা বলতে চাইছিলাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে দেন 2 দিন দেন, আপাতত 2 দিন দেন, ঠিক আছে? একদিন হাতে থাকলো, সমস্যা কি? হাতে থাকলো, কিন্তু অন্য যে লোক একদিনে সার্ভিস দিতে পারবে তাকে কাজটা দিয়ে দেবে, আপনাকে দিবে না, বুঝছেন? হ্যাঁ আমি এখানে হচ্ছে আরেকটা অপশন দিয়ে দেব ওইখানে, যদি সে খুব দ্রুত নেয় তাহলে আমি এখানে হচ্ছে আপনার ডলার যে ব্যবস্থা সেটা আমি একটু বাড়াই নিব। হ্যাঁ বুঝতে পারছি, এবার কন্টিনিউ করেন দেখেন। তখন তো মানুষ নিবে না। সুযোগ ভাই, সুযোগ নিব, সুযোগ। কন্টিনিউ করেন, কন্টিনিউ। হ্যাঁ এখানে কি আছে দেখেন, মেক দিস সার্ভিস ওয়ান সেল। এখানে ওই $1 দেন, $1। এগুলো তো ক্রস আসতেছে, ওই যে মার্ক করেন। আচ্ছা উপরে আছে আরো, বাম পাশে মার্ক করেন, বাম পাশে অ্যালাউ হ্যাঁ দেন এখানে $1। হ্যাঁ অ্যালাউ মাল্টিপল ইয়েস। হ্যাঁ আচ্ছা তারপরে দেখেন এখানে কি আছে, এগুলো তো আসতেছে না। বাম পাশে ক্লিক করো, যে ইনেবল কুইক ডেলিভারি, ওখানে ক্লিক করুন। ওই যে আপনার এই কিসে ক্লিক করতে হবে ওটা। আচ্ছা হ্যাঁ এইটাতে বলে দেন কুইক ডেলিভারিতে এখান থেকে $2 দেন, একদিনে দিবেন আপনি। হ্যাঁ এটা হচ্ছে একদিনে দিবেন। তারপরে যে অ্যাড এক্সটেনশন দিস সার্ভিস। হ্যাঁ বাস, এটা কি এক্সট্রা সার্ভিস দিবেন। ধরেন কি দিবেন, এক্সট্রা শর্ট আপনি লেখেন যে এক্সট্রা কিওয়ার্ড, এক্সট্রা 10 কিওয়ার্ড লেখেন বা সামথিং কিছু একটা লেখেন, বা কম্পিউটার অ্যানালাইসিস এক্সট্রা 5 স্কিলটা তো ঝামেলা করতেছে আমার। এটা এক ওয়ার্ড লেখার পরে ট্যাগ নিয়ে নিচ্ছে আর কি, ট্যাগ টাইপের। জি ভাই এই স্পেস দেওয়া যায় না ট্যাগের মধ্যে, এই জিনিসটা খেয়াল করলাম না। ট্যাগের মধ্যে তো আপনি স্পেস দিতে পারবেন না। মানে না স্কিল যেটা ওইখানেই ট্যাগের মতো আসতেছে আর কি। জি ওইখানেও সেম একই সমস্যা হইতাছে। আমি এটা কি করব, এটা
একসাথেই দিয়ে দেন, একসাথেই দিয়ে দেন, সমস্যা নেই। একটা ডট কম্পিটিটর অ্যানালাইসিস। এবার ঠিক আছে? দেন এখানে $1 বা $2, $1 দেন। ওয়ান ডে দিবেন বাস। দেন, হ্যাঁ হইছে। ঠিক আছে। এটা কি বুঝলাম না। কুইক টাইম রিডিউস টু 0 ডেজ। দেন এখানে একদিন করে দেন। এটা মনে হয় এটারই কুইক টাইম, মানে এটা যদি আবার ফাস্ট তাড়াতাড়ি নিতে চাই মনে হয় নাকি, বুঝলাম না জিনিসটা। 0 ডে দেন, 0 ডে। 0 ডে তো আসে, অর্থাৎ একদিনও লাগবে না। হ্যাঁ, একদিনও লাগবে না, একদিনে দিবেন এটা। এটা বলতেছে একদিনও লাগবে না, একদিন ছাড়াই আপনি ওই একদিনের মধ্যেই দিয়ে দিবেন আর কি। ঠিক আছে, একদিন মানে 24 ঘন্টা পরে দিবেন। আর এটা হলো একদিনের মধ্যে আপনি 2-3 ঘন্টা 4 ঘন্টা বা 5 ঘন্টার মধ্যে দিয়ে দিবেন। তারপরে গিগ ডিসকাউন্ট এখানে কি কি আছে দেখেন। এটা কি মেক দা দিস সার্ভিস ওয়ান সেল, এখানে দেন এমন বসে ঠেসে দেন। এখানে কি $1 দেন। আচ্ছা সেইটাই, এখানে এর আসলে কি ডিসকাউন্ট দিবেন? ডিসকাউন্ট আপনি দিতে পারতেছেন না, ওটা মার্ক করে ডিসকাউন্ট তো ভাই দেওয়ার মতো নয়, কারণ আমি এমনি দিছি $1। ওটা যদি ডিসকাউন্ট হয় তাহলে দিব $1 দেন ভাই, যে একদিনের মধ্যে যদি নেয় তাহলে $0.5 ডিসকাউন্ট। না থাক, এটা দিতে হবে না, থাক এটা এই রাখেন, আপনি ঠিক করিয়েন না। আমি দিই না। অফারে গ্যারান্টি, ওইটাতে ক্লিক না করলে আপনার আসবে না। জি এই জায়গায় কত নতুন নতুন সিস্টেম। ওইখানে কি করেন, ক্লিক করছেন? ক্লিক তো করেন নাই। না করি নাই। করেন, এটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করেন। এটাতে কি অফারে গ্যারান্টিতে এখানে কি বলছে দেখেন। আই গ্যারান্টি দ্যাট, তারপর বাকিটা আমি লিখবো মনে হয়। হ্যাঁ আমি লেখার জন্য। হ্যাঁ পরে লেখেন কি গ্যারান্টি কি দিবেন। এটাতে কি দিবেন আপনারা? ভালো সার্ভিসের গ্যারান্টি দিয়া দেই। ভাই গ্যারান্টেড এখানে মেবি আপনি এখানে গ্যারান্টেডটা হচ্ছে আপনার এই যে মানে যে গিগটা আপনি খুলতেছেন এই গিগের উপর কোনো গ্যারান্টেড কিছু আছে কিনা, যদি সেটা থাকে তাহলে দেওয়া হবে। হয়তো ভাই এটা গ্যারান্টিটা হয়তো এরকম হবে যে আমি ভালো সার্ভিস প্রোভাইড করব, আর যদি আমার সার্ভিস খারাপ হয় তাহলে আমি কিছু টাকা রিটার্ন করে দিব। না না, বিষয়টা এরকম, মানে গ্যারান্টেডটা হচ্ছে এরকম যে আপনি যে গিগটা তাকে খুলে দিবেন, সেটা যদি কোনো কারণে প্রবলেম হয় সেটা আবার পুনরায় আবার রিপিট করে হচ্ছে দিতে পারবেন। জি এরকমই হবে। আচ্ছা এটা দেখেন। আচ্ছা ঠিক আছে, দেন এখানে কি কি আছে। অরের ওইখানে ক্লিক করেন, দেখি কি আসতেছে দেখেন। অরে যে এখানে 25%, 30% টাকা রিটার্ন, এখানে লেখা দেন 100% রিফান্ড। আর ওইখানে লেখেন যে মানে এমন কিছু লেখেন যে ইফ নট স্যাটিসফাই ক্লায়েন্ট বা সামথিং এরকম কিছু লিখে দেন, মানে ক্লায়েন্ট স্যাটিসফাই না হইলে 100% রিফান্ড করবেন। if you do not satisfy my service বা সামথিং কিছু একটা লিখে দেন। দিছেন $1 এর সার্ভিস, তারপর দিয়ে যদি আবার 5% অফ করে দেওয়া হয় তাহলে তো সমস্যা না। স্যাটিসফাই বানানটা মানে ভুল হইছে। গুগলে সার্চ করেন স্যাটিসফাই বানাম কি, না বুঝতে না পারলে আর কি করবেন। এর জায়গায় অ্যাপ হবে। Yes. বাস এরপর নিচে চলে আসেন, দেখি কি আসে। Create coupon for this service. ওটা লাগবে না, থাক। তারপরে কি আছে? ক্রিয়েট এ সাবস্ক্রাইব অন অর্ডার once a month. দেন এটা করে দেন। This is subscription based service. A
আচ্ছা থাকুক, এরকম থাকুক দেখি, তারপরে আসেন নিচে আসেন। এফিলিয়েট কমিশন, এফিলিয়েট কমিশন কত দিবেন দেখি, ওইখানে ক্লিক করেন, 10% ডিফল্ট দেওয়া আছে। 10% থাক নাকি? 10% থাক। কন্টিনিউ। হ্যাঁ কন্টিনিউ করেন দেখি। ভাই এটা তো ঝামেলা, ফাইবারই তো ভালো। কোথায় দেখেন, কোথায় কি করছেন, এই যে এখানে লিখতে হবে, এই যে আসছে তো, এই যে এখানে দিতে ড্র উইথ দ্য অ্যামেজিং ডেসক্রিপশন। আচ্ছা কি কাজটা কিভাবে করবেন সে ডেসক্রাইবটা এখানে করতে হবে, লিখে দেন। কাজের ডেসক্রিপশনটা, যে হ্যাঁ এটাতে যান। প্রাইস এ চলে আসতেছে বারবার, ডেসক্রিপশন আসতেছে না যে, আমি ডেসক্রিপশনটা সেভ করার আগে তারপরে ডেসক্রিপশনে যান। দেন লিখে দেন, যা লিখছেন দিয়ে দেন আপাতত দেন, তারপরে দেখা যাক। এটা কাস্টম ফিল্ড, এটা আবার কি? এটা কাস্টম ফিল্ড, ক্লিক করেন দেখি কি হয়। যতটুকু হলো গিক চাইতে হবে না গিটেল তো ফার্স্টেই দিছি একদম শুরুতে। তাহলে ডেসক্রিপশন চাইতে হবে এটা। পার্সোনালাইজ আইটি, পার্সোনালাইজ ইট। এটা লাগবে না, এটা লাগবে না। লাগবে না ভাই, যেটা লাগবে না মানে অনেক কিছু আছে আমরা বাদ দিতে পারি যদি লাগে। আচ্ছা দাঁড়ান দেখি, অ্যাড কাস্টম ফিল্ড, এন্টার টাইটেল ইওর। আচ্ছা ঠিক আছে, আপাতত বাদ দেন, পরে দেখা যাক। আচ্ছা বায়ারকে কি কি আপনার কাজটা করার জন্য কি কি লাগবে এটা বায়ারকে বলবেন, সেই তথ্যগুলো দিতে হবে। এটা যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনের মধ্যেই তো আছে বোধহয়, নাকি ব্রিফ বায়ারের জন্য আলাদা করছেন? এই যে হ্যাঁ রিকোয়ারমেন্ট, হ্যাঁ রিকোয়ারমেন্ট, যে বায়ারের কাছ থেকে কি কি লাগবে কাজ করার সময়, কিওয়ার্ডের সময় তার ওয়েবসাইট লাগবে, সে যদি কিছু কিওয়ার্ড দিতে পারে সেটা লাগবে, তারপরে হচ্ছে যে আর কি কি তথ্য, যে তথ্যগুলো লাগবে কিওয়ার্ড রিসার্চ করার সময় আপনার, সেই তথ্যগুলো ওইখানে দিয়ে দিতে হবে। এগুলো দিছি দেখেন তো ঠিক আছে না? দেন কই দেখি, I need website link to need some keyword related to business, need targeted to question। হ্যাঁ ঠিক আছে, ওকে হুম হুম 4 নম্বরটা করেন, কন্টিনিউ করেন। সেভ দ্যাট রিভিউ সাবমিট। ইউর লিস্টিং রেডি টু পাবলিশ। আপনি একটা কাজ করেন, প্রিভিউ যদি করতে চান টোটাল জিনিসটা একবার প্রিভিউ করেন। দাঁড়ান দেখান ওরা কি করে। ক্যান্সেল করেন, হ্যাঁ সাবমিট করেন তো দেখি। প্রিভিউতে দিলাম, প্রিভিউতে দেওয়ার পরে দিয়ে আবার সেন্ডিং হইতাছে, আর প্রিভিউতে দিলে এটা আসতেছে।
সাবমিট সাবমিট করেন, করেন। ওয়েট করেন দেখি কি হয়। ভাই এটি আসছে দিতে উপরে লিভ দেয়া দেই কি লেখা আসছে? লেখাটা কি আসছে? লিভ দিলে কি কি আসবে? লিভ সাইট চেঞ্জ ইউ হ্যাঁ হ্যাঁ রিড লিভ করতে নট হবে মে ভাই, নট লিভ বি করতে হবে, মানে এই সাইটটা এটা লিভ করলে আপনার পেজটা দেখাবে, আপনার কাজটা দেখাবে। আচ্ছা দেখি, জি এটাই করেন দেখি লেখা। প্রিভিউ সাবমিট যেটাই দেই এটাই আসে। ওকে, যে এখন আসছে। আচ্ছা তাহলে প্রোফাইল পিকচারটা কিভাবে দিবে ভাইয়া? আচ্ছা এখন আপনার একটা গিগ তৈরি হয়ে গেল, ঠিক আছে? আপাতত দেখা যাক। আচ্ছা এই লিংকটা আমাকে একটা লিংকটা, এই গিগের লিংকটা আপনি আমাকে সেন্ড করেন, বা আপনার ওই প্রোফাইলের লিংকটা সেন্ড করেন, দেখি আমি এখান থেকে দেখতে পাই কিনা। শুধু আপনার প্রোফাইলে, এটা না পুরোটা করেন না, আপনি শুধু প্রোফাইলের লিংকটা দেন। আপনার প্রোফাইলে দেখেন তো কোনো সার্ভিস আছে এখনো? এখন কোনো কিছু আসছে নিচে না দেখি? আসে না কেন? এখন কিছু আসে নাই। রিভিউতে দেখেন, রিভিউতে কি আছে আপনার রিভিউতে? রিভিউতে এটা কাস্টমার রিভিউ দিয়ে দিন। আচ্ছা হ্যাঁ, এটা তো থাকবে না, ঠিক আছে। সেলস সার্ভিস আছে, করেন তো দেখি। এখানে লিংক আইসা পড়ছে। আচ্ছা ড্রাফটে ছিল, এখানে একটা কাজ করেন, এটা থেকে হ্যাঁ কয়েকটা আপনি ডিলিট করে দেন। এই যে পাশে মনে হয় যে থ্রি ডট ডান পাশে দেখেন 3 ডট আছে, ওইখানে না, এই যে এই পাশে, হ্যাঁ এইখানে দেখেন ডিলিট করার অপশন পাবেন মনে হয়। এটা তিনটা আইসা বললো। তিনটা এসে পড়ছে, ওই যে তিনবার ক্লিক করছিলাম না, তিনবার আইসা পড়ছে এই জন্য। বুঝতে পারছি। এই যে ডিলিট করেন, এই যে সিলেক্ট করে ডিলিট করেন, অ্যাক্টিভ করেন একটা। সিলেক্ট তো করছি, ডিলিটের অপশন কই? ওইখানে তো অ্যাক্টিভের ওইখানে ডিলিট ছিল, দেখেন এই দেখেন। ডিলিট তো তবে ওইখানে ডিলিট অপশনটা মনে হয় আমি যেগুলো ডিলিট করছি সেগুলো শো করার জন্য ডিলিটটা দিতেছিল। না না ওই ক্রিয়েচার নাই তো এখানে, এডিট দিলে তো ওইখানে এডিট এসে পড়ে। আচ্ছা একটা একটা গিগ সিলেক্ট করেন দেখি, একটা গিগের উপরে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করছেন, এই দুইটার উপরে ক্লিক করছেন, একটা হ্যাঁ করেন। এখন এখন হ্যাঁ ডিলিট করে আপডেট দেন। এখন দেখবেন দুইটা আছে, হ্যাঁ একটা আছে, একটা আছে না, দুইটা করছেন না? আচ্ছা হ্যাজ বিন ডিলিটেড। হ্যাঁ এখন এইটা দেখেন ড্রাফটে পড়ে আছে, ড্রাফটে আচ্ছা এইটাকে পড়ে আছে, তাহলে এটাকে অ্যাক্টিভ করেন, হ্যাঁ অ্যাক্টিভ করে আপডেট দেন দেখি কি করে। দেখেন service need to be approved before you can active do the depth keyword। এটা তো টাইটেল এটা, এই যে ডু ইনডিড ইওর টিচার্স এন্ড কম্পিউটার তার আগে অ্যানালাইসিস। কিছু কথাবার্তা লেখা আসছে, খেয়াল করছেন কিনা দেখেন। ও শিট সাসপেন্স হয়ে গেছে। Service need to approval before you can active. Service need to be approved before you can active. স্যার অ্যাপ্রুভ করা লাগবে। আচ্ছা তারা অ্যাপ্রুভ করলে তখন আপনি অ্যাক্টিভ করতে পারবেন, তাই তো? তাহলে এখন ওয়েট করেন, আর কিছু না, এখন ড্রাফটে পড়ে আছে, তারা যখন অ্যাপ্রুভ করবে তখন আপনি এটা দেখবেন যে এখানে অ্যাক্টিভ করার অপশন পাবেন। সবাই যে যারা দেখতে পাইতেছিলাম না যাদের গিগগুলা, তারা দেখেন তো আপনাদের এইখানে এই যে অ্যাপ এইখানে আসলে অ্যাপ্রুভ করছে কিনা, যারা কালকে করছেন। একটু এটা দেখে দিবেন প্রোফাইলটা, এটা আমি মানে ঠিক মতো বুঝতেছি না। ফাইবারটা আমার থেকে সহজ ছিল, মানে ইজিলি বোঝা যেত সবকিছু। সেটিং এ যা প্রোফাইলটা ঠিক করে ফেলেন, সেটিং এ যা। ভাইয়া নামাজে গেলাম ভাইয়া। ঠিক আছে যান নামাজ পড়েন। আমাদের সবাই এই প্রোফাইলটা চাই, হ্যাঁ একটু যদি সবাই করতে পারি। ভাইয়া এইখানে না মানে অ্যাপ্রুভ তো করে নাই, বাট ভিউটা কেন যেন বাড়তেছে। আচ্ছা অ্যাপ্রুভ যদি না করে, আচ্ছা অ্যাপ্রুভ ওইখানে আপনি কি বলছে, অ্যাক্টিভ বা সামথিং কি বলতেছে এখানে? এই যে ভাইয়ার গিগটাতে যেরকম আসছে আমার গিগটাতেও সেম আসছে, যে একটা ভিউতে না ওইখানে দেখেন ওয়ান ভিউ অ্যাক্টিভ কথাটা লেখা আছে কিনা। অ্যাক্টিভ ওয়ান ভিউ হচ্ছে আপনি নিজে ভিউ করছেন সেটা। হ্যাঁ তো ভাইয়া আমারটা মনে হয় অ্যাক্টিভ হইছে, আমি একটু স্ক্রিন শেয়ার করব। হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন দেখি তো, আপনি একটু ই করেন।
বন্ধ করে নিয়েছে মুসলিম জান্নাতুল ফেরদৌস ভাই দেখি you have no service দেখাচ্ছে আচ্ছা ভাইয়া দেখা যাচ্ছে কি? হ্যাঁ দেখতে পাচ্ছি সেটিংস এ যান ভাই, সেটিংস এ যান, প্রোফাইলে যা সেটিংস এ যান। হ্যাঁ আচ্ছা হ্যাঁ দেখি ই করেন আপনি যে সেলারে ক্লিক করেন সেলারের উপরে হ্যাঁ সেলারের উপরে ক্লিক করেন আচ্ছা দেখি এইখানে আচ্ছা এটা কি এখন তৈরি করতেছিলেন আপনি জি ভাই এখন কাজ করতেছিলাম। ও আচ্ছা সেটাই এটা তো আপনাকে অ্যাপ্রুভ করতে হবে এটা টোটালটা কাজটা করে ফেলেন আগে এটা হয় ভাই এখানে কি লিখবো? আমি তো পরে জয়েন করছি তো কারেন্ট ছিল না যার ফলে একটু পিছনে পড়ে গেছি। টু দিস অর্থাৎ এই সার্ভিসে আপনি যদি এক্সট্রা কিছু দিবেন লেখেন যে যে 10 কম্পিউটার অ্যানালাইসিস দিবেন এক্সট্রা $1 বা $2 দিতে হবে এরকম কিছু একটা লেখেন এক্সট্রা ধরেন এই সার্ভিসটা আপনার আছে সার্ভিসের সাথে এক্সট্রা যদি কেউ কিছু চায় তো আপনি বললেন যে এক্সট্রা সার্ভিস আমি দিতে পারি ধরেন যে 5টা কম্পিউটার অ্যানালাইসিস করে দিবেন তার জন্য আপনি $1 চাচ্ছেন লিখেন যে এক্সট্রা 5 কম্পিউটার আই উইল ডু 5 এক্সট্রা কম্পিউটার অ্যানালাইসিস নিড হচ্ছে একদিনে দিবেন $1 বা $2 বা সামথিং কিছু একটা বসাই দেন এখানে সুব্রত ভাই কি অবস্থা সুব্রত ভাই কারেন্ট ছিল আপনার বাসায় নাকি না হ্যাঁ ভাই বলেন আমি একটু কাজ করতেছি ও আপনার বাসায় নাকি কারেন্ট ছিল না হ্যাঁ ভাইয়া আসলে আমি একটা জায়গায় গেছিলাম বলছেন একটু বিজি ছিলাম একটা কাজে যার কারণে আমি আপনি এটা করতে পারিনি বুঝছেন ভাইয়া কোন কাজে যে বিজি ছিলেন তা তো আমি বুঝি ভাই না ভাই আমরা কিন্তু একটা কম্পিউটার কিনছি তো কম্পিউটার বিল্ড করছে তাকে আমি সাহায্য করছি ভাইয়া বুঝছেন আচ্ছা সাহায্য করছেন যাইয়া তাই ভালো কাম করছেন কিন্তু আপনি যে এই যে ই করে কি জানি কথা বলতেছিলেন মিউট না করে আমরা তো সব শুনতে পাচ্ছিলাম কার সাথে কথা বলতেছিলেন কার সাথে কথা বলতেছিলাম একটু আগেই তো কথা বলতেছিলেন আমরা তো সবাই শুনতে পাইছিলাম যে আপনি কথা বলছিলেন এক বড় ভাইয়ের সাথে মেবি ও বড় ভাই ঠিক আছে ভাই কি শুনছেন আমি জানি না আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাইয়া এখন এখানে কি দিব কোথায় অফার গ্যারান্টি দেন যে যে ইফ লেখেন যে কাস্টমার যদি স্যাটিসফাই না হয় তাহলে আপনি 100% রিফান্ড করবেন এখানে তো লিখলাম ভাইয়া হ্যাঁ লিসেন ভালো করছেন পরে যে নিচেরটা লেখেন এটা তো লিসেন যে এক্সট্রা দিবেন 2 দিনে কি দিবেন লিসেন হ্যাঁ হ্যাঁ দেন একদিন বা 2 দিনে কুইক আচ্ছা কি বলতেছে কুইক টাইম একদিন হ্যাঁ শেষ হ্যাঁ পরেরটাতে দেন পরেরটাতে এখানে দিয়ে দেন যে ওই যে যদি কাস্টমার স্যাটিসফাই না হয় এখানে আর কিছু অ্যাড ট্যাড করা লাগবে না অফার গ্যারান্টিতে লেখেন কাস্টমার যদি স্যাটিসফাই না হয় তাহলে আপনি হচ্ছে যে তাকে 100% ডিফেন্ড করবেন দেখেন if you do not satisfy my service I will refund you 100% বা সামথিং এরকম কিছু লিখে দেন
ভাই হুম ফলো করতেছে লোকজন, এখন কি আমি ফলো ব্যাক দিব নাকি? কিসে ফলো করতেছেন? এই যে এতে এসইও ক্লার্কে 4 জন অলরেডি হ্যাঁ ফলো করলে ফলো ব্যাক দেন, এটা খুব ভালো। আর একজন তো আমার পোস্টে অ্যাডের জন্য বিট করছে আমার জবের জন্য। ভাই এটা লিখবো নাকি ভাই? না ওটা লাগবে না, বাদ দেন, কোনো কুপন টুপন নাই, বাদ দেন, বাস নিচে চলে যান, নিচে যান। এখানে কি বলছে দেখেন, হ্যাঁ ওইটা টিক করে দেন, নিচেরটা, ওটা লাগবে না, দেন হ্যাঁ টিক করে দেন, হয় না তো টিক। আপনি ক্লিক করে কোথায় চলে আসেন? একটা ক্লিক করতে বলেছি, আপনি ক্লিক করছেন 3টা। এইখানে কাজগুলো করছেন, এগুলো করতে হবে না, বাস হয়েছে, এগুলো ভাই হয়েছে। এত না করলেও চলে, কয়েকটা স্কিপ করে গেলে অসুবিধা নাই, আমি অনেকগুলো স্কিপ করে চলে গেছি। পরে দেন, এখানে আপনি দেন, জাস্ট ওগুলি মার্ক না করেন, মার্ক করলে কিন্তু আবার করতে হবে, আর মার্ক না করলে স্কিপ করা যাবে। ডেসক্রিপশন দিয়ে দেন, হ্যাঁ দেন, হ্যাঁ এটা কিসের ডেসক্রিপশন? আচ্ছা দাঁড়ান, আপনি গিগ খুলতেছেন, এটা এই ডেসক্রিপশনটা না, ওই ডেসক্রিপশনটা দেবেন। এটা হচ্ছে যে আপনি ওই আপনার প্রোফাইলের ডেসক্রিপশন, আপনি কি প্রোফাইল ক্রিয়েট করছেন না, এটা তো আপনি গিগ খুলতেছেন, গিগের ডেসক্রিপশনটা এটা হবে না, ওই গিগের যে ডেসক্রিপশন আছে সেটা দেন। এটা তো আপনি আপনার ডেসক্রিপশনটা দেওয়ার চেষ্টা করতেছেন, এটা না। আচ্ছা এতটুকুই লিখবেন, লেখেন, কোনো সমস্যা নাই, দেন। বারো একটু বেশি বাড়ায় ঠেড়াও লিখতে পারতেন। হ্যাঁ ওই পুরোটাই লিখে দেন, পুরোটাই। তারপর ডেসক্রিপ্ট বক্স, হ্যাঁ ওই পুরোটাই লেখা, টাইম দিয়ে একদম পুরোটাই লিখে দেন। বাস হ্যাঁ দেন, ক্লিক করেন। এটা কি বলতেছে, এটা নতুন পার্সোনালাইজ ইট, ওখানে কি আসছে, এটা নতুন একটা ফিল্ড আসছে, অ্যাড কাস্টম ফিল্ড, এখানে কি দেখেন, ক্লিক করে দেখেন। আচ্ছা পরেরটাতে, পরেরটা কিছু লাগবে না, এটা উঠে দেন, এটা করাই লাগবে না, এটা করার দরকার নেই, হ্যাঁ করার দরকার নেই, আপনি নিচে আসেন, নিচে নিচে, হ্যাঁ বাস। বাইরের কাছ থেকে আপনি কি কি চান সেটা দেন। অর্থাৎ কাজটা করতে আপনার কি কি লাগবে সেগুলো হচ্ছে বাইরের কাছে চাবেন, সেই জিনিসগুলো, হ্যাঁ। আচ্ছা উনি যে জিনিসগুলো দিছিলেন একটু আগে, ওই জিনিসগুলোই দেন, একটু আগে যে এই যেগুলো দিয়েছিলেন ওইগুলোই দেন, ওনাকে প্রোভাইড করে দেন, উনি চ্যাট বক্সে দেন, চ্যাট বক্সে আপনি একটু দিয়ে দেন, উনি এটা দিয়ে দেখ, এইগুলো না, দিবে দিবে উনি দিবে। তবে ছবিটা কি ঠিক আছে? ছবিটা দিছেন আপাতত দেন, ঠিক আছে সমস্যা নেই, এটা দেখ ভালোভাবে দেখা গেলেই হচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে।
আচ্ছা একটু আগে যে আপনি ওইখানে যেগুলো বসাইছিলেন ওইগুলো ওনাকে একটু দিয়ে দেন। মুসলিম ভাই না কে বসাইলেন? হ্যালো, নামাজ পড়তে গেছে বোধহয়। নামাজ পড়তে গেছে না? হচ্ছে ওই যে আপনি লিখে দেন যে কি কি লাগবে আপনার, যেমন আপনার ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইট লিংক লাগবে, তারপরে কিছু কিওয়ার্ড লাগবে, তারপরে হচ্ছে লোকেশন লাগবে, ঠিক আছে? এক নম্বরে লেখেন যে ওয়েবসাইট লিংক, হ্যাঁ। 2 নম্বরে লেখেন হচ্ছে ডিসি দেখেন, চ্যাটে দেখেন ডিসি। হ্যাঁ আচ্ছা, দিছে জনি দিছে, এটা দিয়ে দেন। তাই তো আমার প্রোফাইলটা দেখলে একটু ভালো হতো। আমি এটা বুঝতেছি না আগামাতা, আমার একটু কেমন যে লাগতেছে। যে কন্টিনিউ করে দিব। আচ্ছা হ্যাঁ, আচ্ছা টার্গেট লোকেশন, হ্যাঁ ঠিক আছে মোটামুটি। হ্যাঁ দেন কন্টিনিউ। এখন কি বলে? এই যে দেখেন, এই যে কি কুইক ডেলিভারি প্রাইস ইজ রিকোয়ার্ড, তারপর এক্সট্রা প্রাইস রিকোয়ার্ড, তারপর হচ্ছে ওয়ান অ্যামাউন্ট প্রাইস রিকোয়ার্ড। আপনি যান ওই আগের যে জায়গাতে ছিলেন এইগুলো বসান নাই। কুইক ডেলিভারির জন্য একটা প্রাইস লাগবে, ওইটা বসান নাই। হ্যাঁ প্রাইজিং এ দেখেন কুইক ডেলিভারি, এই যে এখানে একটা প্রাইস দেন, এখানে হ্যাঁ প্রাইস গুলো দেন এখানে। কুইক ডেলিভারি প্রাইস আর একটু বেশি দেন। না ঠিক আছে দেন, হইছে। না ভাই বেশি না দিলে পরে না, এত না এত না এত না এত না এত না, $4 কি $5 দেন। হ্যাঁ ঠিক আছে, আই উইল ডু এক্সট্রা কিওয়ার্ডস, এটা দেন $8 দেন। এটা এত এটা তো নিচ্ছেই না। এটা তাহলে স্কিপ করেন, ওটা অ্যাড এক্সট্রা, ওটা বাদ দেন। সার্ভিস প্রাইস কত দিচ্ছেন? একদম ফার্স্ট যে মেইন সার্ভিস প্রাইস, মেইন সার্ভিস প্রাইস $2 দিতে বলছে ভাই, আমাদের $2 দিছে। $1 থেকে $2 দিছে। এটা কত দিব? 1 থেকে $2 সার্ভিস প্রাইস দিবেন প্রথমত, $1 দেন ভাই। সার্ভিস প্রাইস যদি $2 দেয় তাহলে এটা $1 দিলে ভালো হয়, কারণ সার্ভিসেতে যদি এটা বেশি হয়ে যায় কেমন দেখায় না? হ্যাঁ তাহলে সার্ভিস প্রাইস $2 দেন। আমি সার্ভিস দিছি $2 আর এগুলা এক্সট্রা যেগুলো এগুলো দিছি $1 করে। আচ্ছা দেন। কন্টিনিউ করেন, সবগুলো ক্লিক করে যান, দেখেন হয় কিনা, আরো কিছু ভুল আছে কিনা বলবে আপনাকে। এই যে এখনো একটা আছে, এক্সট্রা প্রাইস ইজ রিকোয়ার্ড। ভাইয়া আমি আসছি। এক্সট্রা আসছেন, ঠিক আছে। এক্সট্রা প্রাইস, হ্যাঁ এক্সট্রা প্রাইস কোথায়? হ্যাঁ এখানে একটা প্রাইস দিতে হবে, যে প্রাইসটা দেন নাই। প্রাইসটা দেন নাই তো এখানে। এটা নিচ্ছে না ভাইয়া। এটা নিচ্ছে না, এটা কি লিখছেন? পাঁচটা এক্সট্রা কিওয়ার্ড দিবেন, এখানে দেন, প্রাইসটা দেন, এখানে ক্লিক করেন, আসবে, এটা অবশ্যই আসবে। টুলসের উপরে ক্লিক করেন। আচ্ছা একটা কাজ করেন, প্রথমত ওইটা আনটিক করে দেন, একবার টিক। আচ্ছা ভাইয়া, আপনি মেইন যে ডেলিভারি টাইম এটা কত দিবেন? মেইন সার্ভিস ডেলিভারি টাইমটা কমাই দেন। এটা এই যে 2 দিন দিবেন কেন? এটা 2 দিন দিবেন কেন? এটা 1 দিন দেন বা 0 ডেজ দেন। এই যে এটা নিচে আসেন। মুসলিম ভাই আমার কথাটা শুনেন আপনি। হ্যাঁ ভাই সরি আমারে বলতেছেন? আচ্ছা না ওনাকে বলতেছি, আমার কথা শুনেন। আপনি যে 2 দিন দিবেন কেন, যে এক্সট্রা ডেলিভারি সার্ভিস, এটা 1 দিন দেন। হ্যাঁ এবার এখানে অ্যামাউন্ট নিবে, এবার অ্যামাউন্ট দেন এখানে।
হ্যাঁ, ওখানে কি দিবেন, সার্ভিসটা কি দিবেন, এটা শর্ট ডেসক্রিপশনে লিখে দেন। আসলে ফাইবারে যেমন এখানে তিনটা মানে প্যাকেজ আছে, এখানে তিনটা প্যাকেজ নাই এরকম। এখানে তো দেখতেই পাচ্ছেন যে নাই, এখানে অ্যামাউন্টটা বসে নাই, আবার বসানো, যে অ্যামাউন্টটা বসে না। আচ্ছা উপরে নিচ্ছে না, আচ্ছা এখন আবার উপরে নিচ্ছে। প্রাইস কত দিয়েছেন দেখি, উপরে কত দিয়েছেন? $2। আচ্ছা অ্যালাউ মাল্টিপল, ইয়েস। তারপরে কমপ্লিট, এটা ডে কয়দিন দিছেন এটা? কুইক ডেলিভারি 5 দিন। এইটা কমাই দেন, কুইক ডেলিভারি দেন 1 দিন। হ্যাঁ এখন দেখেন এখানে দেন, এখানে একদম দেন $2। বাস। আর কুইক ডলারের ওইখানে, ওই যে কুইক ডলারের ওইখানে এটা দেন $2, $2 দেন। উপরেরটাতে দেন, উপরেরটাতে $1 দেন, $1। হ্যাঁ এরপর নিচে আসেন, এবার আপনি সেভ করেন। এবার সাবমিট করেন। কুইক ডেলিভারি ভ্যালু মাস্ট বি হাফ অফ দ্য অরিজিনাল। অনেক কিছুই আছে। আপনার যে কুইক ডেলিভারি দিচ্ছেন ওটা হাফ হইতে হবে অরিজিনাল ডেলিভারি চেয়ে। হ্যাঁ আচ্ছা যান দেখি, আবার দেখি অরিজিনাল ডেলিভারি কত দিচ্ছেন, একবারে ফার্স্টে যান। হ্যাঁ প্রাইসে নিয়ে যান। হ্যাঁ ঠিক আছে প্রাইস পার অর্ডার ঠিক আছে। এটা $2 হবে ফার্স্টেরটা, আর পরেরগুলো হবে $1। না ঠিক আছে ওটা না ওটা ঠিক আছে। enable কুইক ডেলিভারি কমপ্লিট ইন ওয়ান ডে না, এটা ভুল দিছেন আপনি, ওটা চেঞ্জ করেন। কমপ্লিট আচ্ছা কুইক ডেলিভারি তো ঠিকই আছে। আর আপনি তাহলে ওভারভিউতে যান, ওভারভিউতে কয়দিন দিছেন? এটা ওয়ান ডে দিছেন কেন? এটা 2 দিন কেন? এটা 2 দিন দেন। হ্যাঁ এইটাই তো, এইজন্যই তো হইতেছে না, এটাই প্রবলেম। যান এবার দেন। এখন একবারই তো যান, এখন রিভিউতে যান। হ্যাঁ এবার সাবমিট করেন। আচ্ছা এখানে আছে ইনভ্যালিড সেল অ্যামাউন্ট মাস্ট বি মোর দ্যান 0 এন্ড লেস দ্যান অরিজিনাল সার্ভিস প্রাইস। তো এটা তো বললাম আমি, ওখানে ভাই ভুল করছে। ফার্স্টে দিছে $1, পরে দিছে আবার $2। প্রাইসিং এ যান, পরে $2 তো দেওয়া হয়েছে কিসে দেখি, এখানে $1 তো প্রাইস অর্ডার দিবে হচ্ছে, এটা হচ্ছে উনি দিচ্ছে। বাট যখন কুইক ডেলিভারি চাচ্ছে একদিনে, তখন ডেলিভারি তো বেশি এটাই তো বলতেছে, মানে মেইন প্রাইসের থেকে কুইক ডেলিভারি বেশি হয়ে যাচ্ছে। না ভাই এই যে আপনি দেন নাই এক্সট্রা সার্ভিসে তো দেন নাই, এক্সট্রা সার্ভিসে তো আপনি ডলার দেন নাই যে, হ্যাঁ এটা তো ডলার দেন নাই। এইটাই বলতেছি, $2 দিছিল, এটা শো করে না। এটা লেখেন, এবার লেখেন তো। এখন আবার দেন। এটা তো স্বাভাবিক, কুইক ডেলিভারি তো দুইটা মানে বেশি হবে, এটা তো এবার হবে, স্বাভাবিক। এবার দেন, এবার হবে। হ্যাঁ দেখি এবার কি প্রবলেম বলে। আচ্ছা এবার কি ওইটাই আবার যান, আপনি আবার যান। কুইক ডেলিভারি আরো বেশি দেন আপনি। কুইক ডেলিভারিতে আপনি $4 দিয়ে দেন। ওই যে এই যে অ্যাড এক্সট্রা চার্জের এই অ্যাড ওয়ান এর পাশে এটাতে। আচ্ছা দেন। আরে ভাই নিচে অ্যাড এক্সট্রা টু দ্য সার্ভিস না, ওইখানে যে আই উইল ডু দিস কেস ওই যে লেখছেন, ওটার পাশে আপনি $4 একটু বেশি দেন, তাহলে $5 দেন। যেহেতু কুইক ডেলিভারিতে দিচ্ছেন না, এক্সট্রা সবসময় বেশি হয়, আপনি দেন তো বেশি দিয়ে দেখেন। আবার যান। আচ্ছা দাঁড়ান, আমি একটু দেখি ওয়েট। আমার কথাটা একবার শুনে দেখেন হয় কিনা। আরে ভাই আমিও তো করছি, আমিও এটি সবগুলি বাড়ায় দিছি কোন এগুলি করে। আপনারটা কি ইউজে
আন্ডার হ্যাঁ রিভিউ হইছে? হ্যাঁ আন্ডার রিভিউ চলতেছে। ও তাহলে এই ব্যাটটা আবার কি হইলো? ডেলিভারি দিবেন হচ্ছে 2 দিনে। আচ্ছা অ্যাডস আচ্ছা আচ্ছা কমপ্লিট, আচ্ছা কুইক ডেলির পাশে কমপ্লিট ইন এ ডে, 1 ডে ওইটার উপরে ক্লিক করেন তো। ওকে 1 ডে ঠিক আছে, ছেড়ে দেন। পরেরটাতে আসেন, এটাতে ক্লিক করেন দেখি। না এটা এই পাশে এই কিসে ক্লিক করেন, ওই অ্যাড এ 1 ডে। ডলারে দেখি এট ওয়ান ডে। আচ্ছা ডলারে ক্লিক করেন তো, ডলার ওটা শো করতেছে নাকি? এখানে প্রাইসটা ওনার এখানে শো করতেছে না, এটা প্রাইস ইজ রিকোয়ার্ড, প্রাইস আপনার শো, এটা এখানেই প্রবলেম হইছে। এখানে প্রাইসটা ওটা আগের চেয়ে একটু বেশি হবে, এখানে 1 দিছেন 2 দিছেন, এখানে 3 অথবা 4 দেন তাহলে নিয়ে নেবে। এখানে তো শো করতেছে না, দেখছেন? আচ্ছা কুইক টাইম রিডিউস টু 1 ডে এটার উপরে ক্লিক করেন তো দেখি, নিচেরটা এখানে জিরোটা দেন, জিরো একদম প্রথমটা দিয়ে দেন। ওকে ওয়েট নাড়াচাড়া করেন, আমি যেটা বলি সেটা করেন। এক্সট্রা অ্যাড এক্সট্রা টু দিস সার্ভিস। ওকে এবার আপনি করেন তো দেখি, দিছেন যা দিছেন এবার। হ্যাঁ এবার সাবমিট করেন তো। Invalid sales amount. Sales amount must be more than 0 and less than original price. Less than original price. Invalid sales amount. আচ্ছা আবার যান ওভারভিউ তে জানতাম, ওভারভিউ থেকে একদম শুরু করি দেখি কি হয়েছে। এখানে ছবি দিছেন, আচ্ছা দাঁড়ান এখানে দিছেন 2 দিনে ডেলিভারি দিবেন, এসইও এন্ড কিওয়ার্ড রিসার্চ দিছেন, বাস যান। ঠিক আছে এবার পরের পেজটাতে যান। প্রাইজে দিছেন পার প্রাইস অর্ডার দিছেন হচ্ছে 1 ডে। আচ্ছা আপনি একটা কাজ করেন, অ্যাড এক্সট্রা টু দিস সার্ভিস ওইটা ক্লিক করে তুলে দেন তো, একদম তুলে দেন, একদম তুলে দেন। ওটা একবারে ইয়া করে দাও। এটাতে $1 দিলে কাজ হতে পারে, যে অ্যাড এক্সট্রা সার্ভিস এটা $3 যেটা দিছে, এটা $3 দিছে, এটা $1 দিলে হইতে পারে। আচ্ছা এবার একবার ট্রাই করে দেখেন তো, দাঁড়ান ওটা দেখতেছি, আপনি যেটা বলছেন ওটা দেখতেছি। এবার একবার ট্রাই করেন তো দেখি। এখন হবে মেবি, হ্যাঁ এখন হইতাছে না। আচ্ছা আবার যান দেখি, Invalid ঠিক করতে হবে। sell amount must be more than 0, less than. প্রাইস পার অর্ডার যেটা, এটা $2 দিয়ে দেখেন হয় কিনা। আচ্ছা দেন উনি যেটা বলছে দেখি, উনি যেটা বলছে সেটা করে দেখেন তো। ফার্স্টের প্রাইসটা $2 দিয়ে দেখেন। এখানে $2 দিলে কিন্তু বেশি দিতে হবে ভাই। হ্যাঁ হবে না এটা, ওটা হবে না, টাকা দিতে হবে তাহলে। হয়ে গেল তো। শুরুতেই বলতেছিলাম এতক্ষণ যদি শুনতেন তাইলে এতক্ষণ কাটাও এই লাগতো না, কষ্ট করা লাগতো না। কই বাসায় ঠিক আছে, এই তো একটু পরে শেষ। প্রথম থেকে বলতেছিলাম কেউ শুনতেছিলেন না। কোথায় মানে $2 ইউফুল মানে এখানে বলছে যে মেইন যে প্রাইসটা সার্ভিসের ওই প্রাইসের থেকে এক্সট্রা যেই মানে অর্ডার ডেলিভারি ওই প্রাইস বেশি হয়ে গেছে। এটা উল্টো কোনটা ইউফুল কোনটা মানে ওই যে ওভারলুকটা?
আচ্ছা 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 এবার বলেন মাহমুদ ভাই, আমি ফোনে কথা বলতেছিলাম, একটু ওয়েট করেন। হ্যাঁ, হ্যালো, ওকে ঠিক আছে, ফোন দিচ্ছি। ভাই আপনার প্রোফাইলে যান তো একটু দেখি ভাই। ওকে হ্যাঁ ঠিক আছে, যাই হোক এখন কি হয়েছে দেখি। দেখবো একটু ভাইয়া, জাস্ট প্রোফাইলের লিংকটা দিয়ে দেন, তাইলে আমি একটু দেখতে পারবো। এটা দেখতে পাবেন না, ওটা নাই, এখনো রিভিউতে আছে, আন্ডার রিভিউ। আচ্ছা এই করে একটু সার্ভিসে যান দেখি, সার্ভিসে সেলস থেকে যে ম্যানেজার থেকে সার্ভিসে যান দেখি। এখানে না, নিচে নিচে। হ্যাঁ, সেলেই যান, সেলারে ম্যানেজে যান, ম্যানেজে। হ্যাঁ, মাই সার্ভিস। ওকে হ্যাঁ দেন মাই সার্ভিস দেন দেখি, লিভ দেখি। আচ্ছা তো হ্যাঁ, এই যে আন্ডার রিভিউতে আছে। আন্ডার রিভিউ। ওকে ঠিক আছে, এইগুলো এরকমই করেন, দেখেন, ঠিক আছে। আর আর অন্য যারা আছেন তারা একটু খুলে ফেলেন, হ্যাঁ আমাদের কিন্তু এটা দরকার, ঠিক আছে। এই যে মাহমুদ হুসাইন যে কিওয়ার্ড টাইপের যে এইগুলো করছে, এইগুলো আপনারা একই থাকতে পারে, সমস্যা নাই, এগুলো নিতে পারেন ওনার কাছ থেকে। আর এমনিতে করে ফেলেন। কালকে হয়তো আমি নাও খুলতে পারি, পরশুদিন খুলবো ভাই। আমি কালকে হচ্ছে বাসা শিফট করবো অন্য বাসায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনাদের ব্যাচের কে যিনি কম্পিউটার কিনবেন, ফিরোজা আপু মনে হয়, আপনি কি কিনেছেন কম্পিউটার? এসিও যখন আমরা নিয়ে কথা বলছিলাম তখন কি কেনা হয়েছিল কি পরে? সবাই একটু রেডি করে ফেলি, আরো কয়েকটা গিগ ঠিক খুলে, আরো 2-3টা গিগ খুলে একটু রেডি করে ফেলেন। হ্যাঁ আচ্ছা উপরে এটা কি লেখছে দেখি, এটা ভাই কয়টা খোলা যায় গিগ এটা এসিও ক্লার্কে? আপাতত 3টে করে খুলেন। হ্যাঁ 3টে করে খুলেন সবাই। আচ্ছা ঠিক আছে, 3টে করে গিগ খুলে ফেলেন সবাই। আর আমি যেটা ওই যে 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 ইটা দিয়েছি এটার মধ্যে আপনারা জাস্ট ফিল আপ করে দিয়েন। হ্যাঁ ওকে ভাইয়া 3টা কিসের উপরে খুলবো, মানে গুগল অ্যাডস এর উপরে? আচ্ছা এই কয়েকদিনে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করেছি এর মধ্যে যেটাতে মনে করেন যে আপনি এক্সপার্ট, বা যেটাতে আপনার খুব ভালো বুঝতে পারছেন, বা যেটাতে আপনি এনজয় করছেন, ওইটা নিয়েই খুলেন, ঠিক আছে। এবং এটা এখানে আপনি ওই রিলেটেড গিগ অলরেডি এসইও ক্লার্কে আছে, আপনি সেটা লিখে সার্চ করেন, সার্চ করলে সে কিভাবে খুলেছে সেটা দেখেন, বা ফাইবারে দেখেন, দুই জায়গা থেকে মার্কস করে সুন্দর করে খুলে ফেলেন, আন্ডার রিভিউতে থাকবে, এটাকে দেখেন যে কবে এটা পাবলিশ করে, যাদেরটা পাবলিশ করবে তাদেরকে নিয়ে আমার কাজ শুরু হয়ে যাবে, ঠিক আছে। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা আপনারা তাহলে এই করে ফেলেন, একটু করতে হবে, নাহলে যাদের এসইও যাদের ফাইবারে অ্যাকাউন্ট ছিল অলরেডি কিন্তু এসইও ক্লার্কে তো নাই, তাই না? তারা কিন্তু এসইও ক্লার্কে খুলে ফেলেন। জি ভাইয়া খুলে ফেলছেন, কংগ্রাচুলেশনস। জি ভাইয়া। খুলে ফেলে আমি ওই যে আপনাদের লিংকটা দিয়ে দিব একটু পরেই, আপনাদের গ্রুপে দিয়েছি, ফেসবুক গ্রুপে, আপনারা ওইটা ফিল আপ করে ফাইবার লিংক এবং এসইও ক্লার্কের লিংক আমাকে দিয়ে দিবেন। এই যে আমি একটু এটা বন্ধ করে দেন। হ্যাঁ এটা গ্রুপে দিয়ে দিন, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা লিংকটা তো দিয়েছিলাম, এখানে দিলাম না একটু আগে, এখান থেকে জি ভাইয়া লিংক দেওয়া আছে। আচ্ছা ওইটা একটু গ্রুপে দিয়ে দেন কেউ একজন, এখান থেকে নিয়ে একটু পরে তো আমি অফ করে ফেললে আপনারা দেখতে পাবেন না, তো গ্রুপে দিয়ে দেন। ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপে কেউ দিয়ে দেন, আমি পরে জয়েন করছি তো। হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জাস্ট এটা একটু ফিল আপ করে দিয়ে দেন। হ্যাঁ এই যে এখানে কি থাকতেছে, এখানে জাস্ট কি থাকতেছে একটু দেখাই, এখানে দেখেন
তেমন কিছুই না, এখানে জাস্ট এই যে আপনার নাম দিবেন, আপনার ফাইবার লিংক দিবেন, এসইউ ক্লার্কের লিংক দিবেন, রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, ফোন নাম্বার দিবেন, শেষ। এই কয়েকটা জিনিস, আর তেমন কিছু নাই। ঠিক আছে? ওকে আচ্ছা, এটা হচ্ছে 51 ব্যাচের ল্যাপটপ মনে হয় কিনে নেয় ভাইয়া। আচ্ছা, হ্যাঁ দেখেছি আমি, সমস্যা নেই। উনি ল্যাপটপ যদি না কিনেন তাহলে এই যে এসইউ ক্লার্কে অ্যাকাউন্ট খুলে ফেলেন, যদি ফাইবারের সমস্যা হয় আপনার তাহলে এসইউ ক্লার্কে খুলে ফেলেন। ঠিক আছে ভাইয়া, খুলে নিবনি। জি জি, একটু খুলে তাড়াতাড়ি খুলে ফেলেন। আমাদের কিন্তু আপনাদের 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 এইগুলো নিয়ে কাজ আছে আমার, হ্যাঁ, একটু তাড়াতাড়ি খুলে ফেলেন, তাহলেই হচ্ছে আপনার জন্য। জি ভাই, আগামীকালের মধ্যে ইনশাআল্লাহ খুলে ফেলবো। সবাই একটু খুলে ফেলেন। হ্যাঁ, আমি একটু 51 তে দিয়ে দেই, এটা দাঁড়ান। দিয়ে দিছি গ্রুপে আমি। আচ্ছা, আপনাদের ভিডিওটা তো আমি আপলোড করি, ভিডিওটা আপলোড করে যাব আর কি একটু পরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর 51 তে দিচ্ছে হচ্ছে যে এটা আপনাদের না আর কি, 51 তে দিচ্ছে হচ্ছে ওনাদের ইউটিউব লিংকটা আজকের। হ্যাঁ, আপনাকে ওই যে লিংক গুলা কোথায় দিব সেটা তো পাইলাম না। এখানে তো ওই যে গ্রুপে একটা গুগল ফর্ম দিয়েছে, দেখেন এখন যে অপূর্ব ভাই একটা গুগল ফর্ম দিয়েছে, এইটাতে জাস্ট ক্লিক করে জাস্ট যে তথ্যগুলো চাচ্ছে সেগুলো সাবমিট করে দেন, তাহলেই হচ্ছে। আচ্ছা আচ্ছা, টাইম জোনটা কি যেটা আছে ওটাই রাখবো? টাইম জোন কোনটা আপনার? টাইম জোনটা আমার নিউ ইয়র্কেরটা আসতেছে। নিউ ইয়র্কেরটা দিয়েন না, আপনি বাংলাদেশে বসে কাজ করতেছেন, বাংলাদেশেরটাই দেন। হ্যাঁ, ওকে, চেঞ্জ করে দিয়েন ওইটা। ভাইয়া এখনই দিয়ে দিব? হ্যাঁ, এখনই দিবেন কিনা? হ্যাঁ, এখনই দেন, সমস্যা নাই। ঠিক আছে। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন। দেখেন তো সাবমিট হয়েছে কিনা, আমি যে গুগল ফর্মটা সাবমিট করছি। সাবমিট হয়েছে কিনা? জি, সাবমিট অবশ্যই হয়েছে। যদি সাবমিট করে থাকেন, সাবমিট কেন হবে না? হ্যাঁ, না মানে আমার লিংকগুলো ঠিক আছে কিনা, যে অনেকে তো আবার দেখলাম লিংকের সমস্যা, প্রোফাইলের হ্যাঁ, ওটা লিংক সমস্যা ঠিকমতো আছে যতক্ষণ না পর্যন্ত অ্যাপ্রুভ করতেছে আর কি। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত সমস্যা হচ্ছে। আপনার হচ্ছে কোনটা এখানে? মাহমুদ হোসেন। হ্যাঁ, আপনার লিংক আসছে। হ্যাঁ, এই যে এই লিংকটা ঠিক নাই ফাইবারের, দেখেন ফাইবারের দেখে নিন, দাঁড়ান ফাইবারটা দেখেন। আচ্ছা ঠিক আছে আপনার। হ্যাঁ, আপনারটাও রিভিউতে আছে, দেখা যাক রিভিউ শেষ হইলে এখানে গিগটা চলে আসলে তখন আমরা আপাতত গিগের লিংক দেন, তারপর যদি দরকার হয় আমরা আবার করব, সমস্যা নেই। ঠিক আছে। ভাইয়া বাংলাদেশ তো আসতেছে না এটা। হ্যাঁ, বাংলাদেশ দেখতেছি না। বাংলাদেশ নাই? না বাংলাদেশ নাই কেন? থাকার তো কথা। এর পরে তো ডাইরেক্ট ইতে চলে যাচ্ছে। কলকাতা আছে, কলকাতা আছে। না, কলকাতা যাওয়ার দরকার নেই, আপনি বাংলাদেশ দেখেন, পাবেন। বাংলাদেশে নাই। বাংলাদেশে বলে ঢাকা পাবেন, ঢাকা পেলে চিটাগাং পাবেন। লেখা আছে এশিয়া ঢাকা, ওইটাতে ক্লিক করেন। আচ্ছা, এশিয়া ঢাকা আছে। আচ্ছা দেখতেছি। ঠিক আছে। হ্যাঁ, এশিয়া ঢাকা আছে, এশিয়া ঢাকা। পাইছি। এশিয়া ডাকলে কাজ হবে, তাহলে খুঁজে পাবো কেমনে? ঢাকা। আর ভাই এখানে যে পেপ্যাল অ্যাকাউন্ট ইমেল আছে, ওটা তো আর এখন দরকার নাই নাকি? কোনটা? এই যে পেপ্যাল অ্যাকাউন্ট ইমেল, ওটা তো দরকার নাই। ওইটা কিছু লাগবে, ওটা বাংলাদেশে তো পেপ্যাল একই অ্যাক্সেসই নেই না। যদি আগে টাকা পয়সা উঠাবেন ওটা পরে। হ্যাঁ, অ্যাক্সেসের ব্যাপার। টাকা পয়সা পাইলে টাকা পয়সা উঠানোর জন্য ব্যবস্থা হবে না। ঠিক আছে। ওকে ঠিক আছে। ওকে ভাইয়া আমি ফর্মটা পাঠাইছি ভাই, একটু চেক করে দেখবেন ভাই। কোনটা ফর্মটা পাঠাইছেন? জি ভাইয়া, পাঠাইতে জান্নাতুল আসছে, ফেরদৌস। সমস্যা নেই। যেহেতু পাঠাইছেন পেয়েছি জান্নাতুল ভাই। আমাদের কয়েকদিন দেখি এসইউ ক্লার্কে ওনাকে অ্যাকাউন্টের কি অবস্থা। যাই হোক, এখনো কারোটাই আসে নাই, কিছু করার নেই, একটু ওয়েট করেন, দেখি এটা কি হয়। হ্যাঁ,
আমরা এটা নিয়ে দেখবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আপনারা আজকের মতো তো কিছুই করার নাই, আপনারা একটু এই কাজগুলো একটু করে নিয়েন আজকে। তাহলে আমরা একটু বিদায় নেই সবাই, আমি একটু বাইরে যাব। আর আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি, যেহেতু প্রত্যেক দিনের দিচ্ছি, এটা একদিন না দিলে এটা ভালো দেখায় না। তারপরও আজকে যাই হোক, ঠিক আছে, ভালো থাকেন সবাই। আর মেক শিওর করেন আমারে যে আপনারা সবাই গিগ খুলে ফেলছেন। হ্যাঁ, এসিউকেলাকে খুলে ফেলছেন। যে বুঝতেছেন না সে হচ্ছে একটু করে খুলেন, অর্থাৎ কি বলবো এটাকে, ইউটিউব দেখেন বা গুগলে সার্চ করেন, না বুঝতে পারলে সেভাবে করে খুলে ফেলেন, কারণ এটা আমাদের দরকার। হ্যাঁ, ঠিক আছে।